নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লী সমাজ আজ শেষ অংশটি পড়া শুরু করছি। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। চতুর্দশ পরিচ্ছেদ। বর্ষা শেষ হইয়া আগামী পূজার আনন্দ এবং ম্যালেরিয়া ভীতি বাঙ্গালার পল্লী জননীর আকাশে বাতাসে এবং আলোকে উকিঝুঁকি মারিতে লাগিল। রমেশও জ্বরে পড়িল। গত বৎসর এই রাক্ষসীর আক্রমণকে সে উপেক্ষা করিয়াছিল, কিন্তু এবৎসর আর পারিল না। 3 দিন জ্বর ভোগের পর আজ সকালে উঠিয়া খুব খানিকটা কুইনিন গিলিয়া লইয়া জানালার বাহিরে পীতাভ রৌদ্রের পানে চাহিয়া ভাবিতেছিল, গ্রামের এই সমস্ত অনাবশ্যক ডোবা ও জঙ্গলের বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন করা সম্ভব কিনা। এই 3 দিন মাত্র জ্বরভোগ করিয়াই সে স্পষ্ট বুঝিয়াছিল, যা হোক কিছু একটা করিতেই হইবে। মানুষ হইয়া সে যদি নিশ্চেষ্টভাবে থাকিয়া প্রতি বৎসর মাসের পর মাস মানুষকে এই রোগ ভোগ করিতে দেয়, ভগবান তাহাকে ক্ষমা করিবেন না। কয়েকদিন পূর্বে এই প্রসঙ্গ আলোচনা করিয়া সে এইটুকু বুঝিয়াছিল, ইহার ভীষণ অপকারিতা সম্বন্ধে গ্রামের লোকেরা যে একেবারেই অজ্ঞ তাহা নহে, কিন্তু পরের ডোবা বুঝাইয়া এবং জমির জঙ্গল কাটিয়া কেহই ঘরের খাইয়া বনের মহিষ তাড়াইয়া বেড়াইতে রাজি নহে। যাহার নিজের ডোবা ও জঙ্গল আছে, সে এই বলিয়া তর্ক করে যে এ সকল তাহার নিজের কৃত নহে, বাপ পিতামহের দিন হইতেই আছে, সুতরাং যাহাদের গরজ তাহারা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া লইতে পারে, তাহাতে আপত্তি নেই। কিন্তু নিজে সে এজন্য পয়সা এবং উদ্যম ব্যয় করিতে অপারগ। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল, এমন অনেক গ্রাম পাশাপাশি আছে যেখানে একটা গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হইতেছে, অথচ আর একটাই ইহার প্রকোপ নাই বলিলেই হয়। ভাবিতেছিল, এইটুকু সুস্থ হইলেই এইরূপ একটা গ্রাম সে নিজের চোখে গিয়া পরীক্ষা করিয়া আসিবে এবং তাহার পরে নিজের কর্তব্য স্থির করিবে। কারণ তাহার নিশ্চিত ধারণা জন্মিয়াছিল, এই ম্যালেরিয়াহীন গ্রামগুলির জল নিকাশের স্বাভাবিক সুবিধা কিছুই আছেই, যাহা এমনই কাহারও দৃষ্টি আকর্ষণ না করিয়াও চেষ্টা করিয়া চোখে আঙুল দিয়া দেখাইয়া দিলে লোক দেখিতে পাইবে। অন্তত তাহার নিতান্ত অনুরক্ত ও পীরপুরের মুসলমান প্রজারা চক্ষু মেলিবেই। তাহার ইঞ্জিনিয়ারিং শিক্ষা এতদিন পরে এমন একটা মহৎ কাজে লাগাইবার সুযোগ উপস্থিত হইয়াছে মনে করিয়া সে মনে মনে প্রফুল্ল হইয়া উঠিল। ছোটবাবু! অকস্মাৎ কান্নার সুরে আহান শুনিয়া রমেশ মহা বিস্ময়ে মুখ ফিরাইয়া দেখিল, ভৈরবাচার্য ঘরে মেঝের উপর উপুর হইয়া পড়িয়া স্ত্রীলোকের ন্যায় ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। তাহার 7-8 বৎসরের একটি কন্যা সঙ্গে আসিয়াছিল। বাপের সঙ্গে যোগ দিয়া তাহার চিৎকারে ঘর ভরিয়া উঠিল। দেখিতে দেখিতে বাড়ির লোক যে যেখানে ছিল দোরগোড়ায় আসিয়া ভিড় করিয়া দাঁড়াইল। রমেশ কেমন যেন একরকম হতবুদ্ধি হইয়া গেল। এই লোকটার কে মরিল, কি সর্বনাশ হইল, কাহাকে জিজ্ঞাসা করিবে, এমন কেমন করিয়া কান্না থামাইবে, কিছু যেন ঠাউর পাইল না। গোপাল সরকার কাজ ফেলিয়া ছুটিয়া আসিয়াছিল। সে কাছে আসিয়া ভৈরবের একটা হাত ধরিয়া টানিতেই ভৈরব উঠিয়া বসিয়া 2 বাহু দিয়া গোপালের গলা জড়াইয়া ধরিয়া ভয়ানক আর্তনাদ করিয়া উঠিল। এই লোকটা অতি অল্পতেই মেয়েদের মতো কাঁদিয়া ফেলে স্মরণ করিয়া রমেশ ক্রমশ যখন অধীর হইয়া উঠিতেছিল, এমন সময় গোপালের বহুবিধ সান্ত্বনা বাক্যে ভৈরব অবশেষে চোখ মুছিয়া কতকটা প্রকৃতিস্থ হইয়া বসিল এবং এই মহাশোকের হেতু বিবৃত করিতে প্রস্তুত হইল। বিবরণ শুনিয়া রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। এত বড় অত্যাচার কোথাও কোনো কালে সংঘটিত হইয়াছে বলিয়া সে কল্পনা করিতেও পারিল না। ব্যাপারটা এই, ভৈরবের সাক্ষ্যে ভজুয়া নিষ্কৃতি পাইলে তাহাকে পুলিশের সন্দেহ দৃষ্টির বহির্ভূত করিতে রমেশ তাহাকে তাহার দেশে পাঠাইয়া দিয়াছিল। আসামি পরিত্রাণ পাইল বটে, কিন্তু সাক্ষী ফাঁদে পড়িল। কেমন করিয়া যেন বাতাসে নিজের বিপদের বার্তা পাইয়া ভৈরব কাল সদরে গিয়া সন্ধান লইয়া অবগত হইয়াছে যে দিন 5-6 পূর্বে বেনির খুড়শ্বশুর রাধানগরের সনদ মুখুজ্জে ভৈরবের নামে সুদে আসলে 1126 টাকা 7 আনা ডিক্রি করিয়াছে এবং তাহার বাস্তুটা ক্রোক করিয়া নিলাম করিয়া লইয়াছে। ইহা একতরফা ডিক্রি নহে, যথারীতি সমন বাহির হইয়াছে।
কে তাহা ভৈরবের নাম দস্তখত করিয়া গ্রহণ করিয়াছে এবং ধার্য দিনে আদালতে হাজির হইয়া নিজেকে ভৈরব বলিয়া স্বীকার করিয়া কবুল জবাব দিয়া আসিয়াছে, ইহার ঋণ মিথ্যা, আসামি মিথ্যা, ফরিয়াদি মিথ্যা। এই সর্বব্যাপী মিথ্যার আশ্রয়ে সবল দুর্বলের যথাসর্বস্ব আত্মসাৎ করিয়া তাহাকে পথের ভিখারি করিয়া বাহির করিয়া দিবার উদ্যোগ করিয়াছে। অথচ সরকারের আদালতে এই অত্যাচারের প্রতিকারের উপায় সহজ নহে। আইনমত সমস্ত মিথ্যা ঋণ বিচারালয়ে গচ্ছিত না করিয়া কথাটি কহিবার জো নাই। মাথা খুঁড়িয়া মরিলেও কেহ তাহাতে কর্ণপাত করিবে না। কিন্তু এত টাকা দরিদ্র ভৈরব কোথায় পাইবে যে তাহা জমা দিয়া এই মহা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করিয়া আত্মরক্ষা করিবে? সুতরাং রাজার আইন আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপর থাকিলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিতে হইবে। অথচ সমস্তই যে বেনি ও গোবিন্দ গাঙ্গুলির কাজ তাহাতে কাহারও সন্দেহ মাত্র নেই। এবং এই অত্যাচারের যত বড় দুর্গতি ভৈরবের অদৃষ্টে ঘটুক, গ্রামের সকলেই চুপি চুপি জল্পনা করিয়া ফিরিবে, কিন্তু একটা লোকও মাথা উঁচু করিয়া প্রকাশ্যে প্রতিবাদ করিবে না। কারণ তাহারা কারো সাথেও থাকে না, পাচেও থাকে না, এবং পরের কথায় কথা কহা তাহারা ভালোই বাসে না। সে যাই হোক, রমেশ কিন্তু আজ নিঃসংশয়ে বুঝিল পল্লীবাসী দরিদ্র প্রজার উপর অসংকোচে অত্যাচার করিবার সাহস ইহারা কোথায় পায় এবং কেমন করিয়া পায়, এবং কেমন করিয়া দেশের আইনকেই ইহারা কসাইয়ের ছুরির মতো ব্যবহার করিতে পারে। সুতরাং অর্থবল এবং কূটবুদ্ধি একদিকে যেমন তাহাদিগকে রাজার শাসন হইতে অব্যাহতি দেয়, মৃত সমাজও তেমনি অন্যদিকে তাহাদের দুষ্কৃতির কোনো দণ্ডবিধান করে না। তাই ইহারা সহস্র অন্যায় করিয়াও সত্য ধর্মবিহীন মৃত পল্লী সমাজের মাথায় পা দিয়া এমন নিরুপদ্রবে এবং যথেচ্ছাচারে বাস করে। আজ তাহার জ্যাঠাইমার কথাগুলো বারংবার মনে পড়িতে লাগিল। সেদিন সেই যে তিনি মর্মান্তিক হাসি হাসিয়া বলিয়াছিলেন, রমেশ, চুলোয় জাগগে তোদের জাত বিচারের ভালো মন্দ ঝগড়াঝাটি, বাবা শুধু আলো জ্বেলে দে রে, শুধু আলো জ্বেলে দে। গ্রামে গ্রামে লোক অন্ধকারে কানা হয়ে গেল, একবার কেবল তাদের চোখ মেলে দেখবার উপায়টা করে দে বাবা, তখন আপনিই দেখতে পাবে তারা কোনটা কালো কোনটা ধুলো। তিনি আরও বলিয়াছিলেন, যদি ফিরেই এসেছিস বাবা, তবে চলে আর যাসনি। তোরা মুখ ফিরিয়ে থাকিস বলেই তোদের পল্লী জননীর এই দুর্দশা। সত্যই তো, সে চলিয়া গেলে তো ইহার প্রতিকারের লেশমাত্র উপায় থাকিত না। রমেশ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, হায় রে, এই আমাদের গর্বের ধন, বাংলার শুদ্ধ শান্ত ন্যায়নিষ্ঠ পল্লী সমাজ। একদিন হয়তো যখন ইহার প্রাণ ছিল, তখন দুষ্টের শাসন করিয়া আশ্রিত নরনারীকে সংসার যাত্রার পথে নির্বিঘ্নে বহন করিয়া চলিবারও ইহার শক্তি ছিল। কিন্তু আজ ইহা মৃত। তথাপি অন্ধ পল্লীবাসীরা এই গুরুভার বিকৃত সব দেহটাকে পরিত্যাগ না করিয়া মিথ্যা মমতায় রাত্রিদিন মাথায় বহিয়া বহিয়া এমন দিনের পর দিন ক্লান্ত, অবসন্ন ও নির্জীব হইয়া উঠিতেছে। কিছুতেই চক্ষু চাহিয়া দেখিতেছে না। যে বস্তু আত্মকে রক্ষা করে না, শুধু বিপন্ন করে, তাহাকেই সমাজ বলিয়া কল্পনা করার মহাপাপ তাহাদিগকে নিয়ত রসাতলের পথেই টানিয়া নামাইতেছে। রমেশ আরও কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া সহসা যেন ধাক্কা খাইয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ সমস্ত টাকাটার একখানা চেক লিখিয়া গোপাল সরকারের হাতে দিয়া কহিল, আপনি সমস্ত বিষয় নিজে ভালো করে জেনে টাকাটা জমা দিয়ে দেবেন এবং যেমন করে হোক পুনর্বিচারের সমস্ত বন্দোবস্ত ঠিক করে আসবেন। এমন ভয়ঙ্কর অত্যাচার করবার সাহস তাদের আর যেন কোনো দিন না হয়। চেক হাতে করিয়া গোপাল সরকার ও ভৈরব উভয়ে কিছুক্ষণ যেন বিহলের মতো চাহিয়া রহিল। রমেশ পুনর্বার যখন নিজের বক্তব্য ভালো করিয়া বুঝাইয়া কহিল এবং সে যে তামাশা করিতেছে না তার নিঃসন্দেহে যখন বুঝা গেল, তখন অকস্মাৎ ভৈরব ছুটিয়া আসিয়া পাগলের ন্যায় রমেশের দুই পা চাপিয়া ধরিয়া কাঁদিয়া চেঁচাইয়া আশীর্বাদ করিয়া এমন কাণ্ড করিয়া তুলিল যে রমেশের অপেক্ষা অল্প বলশালী লোকের পক্ষে নিজেকে মুক্ত করিয়া লওয়া সেদিন একটা কঠিন কাজ হইত। কথাটা গ্রামময় প্রচারিত হইতে বিলম্ব ঘটিল না। সকলেই বুঝিল বেনি এবং গোবিন্দ এবার সহজে নিষ্কৃতি পাইবে না।
ছোটবাবু যে তাহার চিরশত্রুকে হাতে পাইবার জন্যেই এত টাকা হাতছাড়া করিয়াছে তাহা সকলেই বলা বলি করিতে লাগিল। কিন্তু এ কথা কাহারও কল্পনা করাও সম্ভবপর ছিল না যে দুর্বল ভৈরবের পরিবর্তে ভগবান তাহারই মাথার উপর এই গভীর দুষ্কৃতির গুরু ভার তুলিয়া দিলেন যে তাহা স্বচ্ছন্দে বহিতে পারিবে। তারপর মাসখানেক গত হইয়াছে। ম্যালেরিয়ার বিরুদ্ধে মনে মনে যুদ্ধ ঘোষণা করিয়া রমেশ এই একটা মাস তাহার যন্ত্রতন্ত্র লইয়া এমনই উৎসাহের সহিত নানা স্থানে মাপজোপ করিয়া ফিরিতেছিল যে আগামী কালই যে ভৈরবের মোকদ্দমা তাহা প্রায় ভুলিয়াই গিয়াছিল। আজ সন্ধ্যার প্রাক্কালে অকস্মাৎ সে কথা মনে পড়িয়া গেল রসন চৌকির সানাইয়ের সুরে। চাকরের কাছে সংবাদ পাইয়া রমেশ আশ্চর্য হইয়া গেল যে আজ ভৈরব আচার্যের দৌহিত্রের অন্নপ্রাশন, অথচ সে তো কিছুই জানে না। শুনিতে পাইল ভৈরব আয়োজন মন্দ করে নাই, গ্রাম শুদ্ধ সমস্ত লোককেই নিমন্ত্রণ করিয়াছে, কিন্তু রমেশকে কেহ নিমন্ত্রণ করিতে আসিয়াছিল কিনা সে খবর বাড়িতে কেহই দিতে পারিল না। শুধু তাই নয়, তাহার স্মরণ হইল এত বড় একটা মামলা ভৈরবের মাথার উপর আসন্ন হইয়া থাকা সত্ত্বেও সে প্রায় 20-25 দিনের মধ্যে একবার সাক্ষাৎ পর্যন্ত করিতে আসে নাই। ব্যাপার কি? কিন্তু এমন কথা তাহার মনে উদয় হইয়াও হইল না যে সংসারের সমস্ত লোকের মধ্যে ভৈরব তাহাকেই বাদ দিতে পারে। তাই নিজের এই অদ্ভুত আশঙ্কায় নিজেই লজ্জিত হইয়া রমেশ তখনই একটা চাদর কাঁধে ফেলিয়া একেবারে সোজা আচার্য বাড়ির উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। বাহির হইতেই দেখিতে পাইল বেড়ার ধারে 2-3টা গ্রামের কুকুর জড়ো হইয়া এঁটো কলা পাতা লইয়া বিবাদ করিতেছে এবং অনতিদূরে রসুন চৌকি ওয়ালারা আগুন জ্বালাইয়া তামাক খাইতেছে এবং বাদ্যভাণ্ড উত্তপ্ত করিতেছে। ভিতরে প্রবেশ করিয়া দেখিল উঠানে শত ছিদ্রযুক্ত শামিয়ানা খাটানো এবং সমস্ত গ্রামের সম্বল 5-6টা কেরোসিনের বহু পুরাতন বাতি মুখুজ্জে ও ঘোষাল বাটি হইতে চাহিয়া আনিয়া জ্বালানো হইয়াছে। তাহারা স্বল্প আলোক এবং অপর্যাপ্ত ধূম উদ্গীরণ করিয়া সমস্ত স্থানটাকে দুর্গন্ধে পরিপূর্ণ করিয়া দিয়াছে। খাওয়ানো সমাধা হইয়া গিয়াছিল, বেশি লোক আর ছিল না। পাড়ার মুরব্বীরা তখন যাই যাই করিতেছিলেন এবং ধর্মদাস হরিহর রায়কে আরও একটুখানি বসিতে পীড়াপিড়ি করিতেছিলেন। গোবিন্দ গাঙ্গুলি একটুখানি সরিয়া বসিয়া কে একজন চাষার ছেলের সহিত নিরিবিলি আলাপে রত ছিলেন। এমনই সময়ে রমেশ দুঃস্বপ্নের মতো একেবারে প্রাঙ্গণের বুকের মাঝখানে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র ইহাদের মুখও যেন এক মুহূর্তে মসীবর্ণ হইয়া গেল। শত্রুপক্ষীয় এই 2টা লোককে এই বাটিতেই এমনভাবে যোগ দিতে দেখিয়া রমেশের মুখ উজ্জ্বল হইয়া উঠিল না। কেহই তাহাকে অভ্যর্থনা করিয়া বসাইতে অগ্রসর হইল না, এমনকি একটা কথা পর্যন্ত কহিল না। ভৈরব নিজে সেখানে ছিল না। খানিক পরে সে বাটির ভিতর হইতে কি একটা কাজে বলি গোবিন্দদা বলিয়া বাহির হইয়াই উঠোনের মাঝখানে যেন ভূত দেখিতে পাইল এবং পরক্ষণে ছুটিয়া বাটির ভিতরে ঢুকিয়া পড়িল। রমেশ শুষ্ক মুখে একাকী যখন বাহির হইয়া আসিল তখন প্রচণ্ড বিস্ময়ে তাহার মন অসাড় হইয়া গিয়াছিল। পিছনে ডাক শুনিল, বাবা রমেশ। ফিরিয়া দেখিল দিনু হন হন করিয়া আসিতেছে। কাছে আসিয়া কহিল, চলো বাবা, বাড়ি চলো। রমেশ একটুখানি হাসিবার চেষ্টা করিল মাত্র। চলিতে চলিতে দিনু বলিতে লাগিল, তুমি ওর যে উপকার করেছ বাবা, সে ওর বাপ মা করতো না, এ কথা সবাই জানে, কিন্তু উপায় তো নেই। কাচ্চা বাচ্চা নিয়ে আমাদের সকলকেই ঘর করতে হয়। তাই তোমাকে নেমন্তন্ন করতে গেলে, বুঝলে না বাবা, ভৈরবকেও নেহাত দোষ দেওয়া যায় না। তোমরা সব আজকালকার শহরের ছেলে, যাত্রা তেমন তো কিছু মানতে চাও না। তাইতেই বুঝলে না বাবা, 2 দিন পরে ওর ছোট মেয়েটিও প্রায় 12 বছরের হলো, তো পার করতে হবে তো বাবা। আমাদের সমাজের কথা সবাই জানো বাবা, বুঝলে না বাবা? রমেশ অধীরভাবে কহিল, আগে হ্যাঁ, বুঝেছি। রমেশের বাড়ির সদর দরজার কাছে দাঁড়াইয়া দিনু খুশি হইয়া কহিলেন, বুঝবে বই কি বাবা, তোমরা তো আর অবুঝ নও। ও ব্রাহ্মণকেই বা দোষ দিয়ে কী করে? আমাদের বুড়ো মানুষের পরকালের চিন্তাটা। আগে হ্যাঁ, সে তো ঠিক কথা বলিয়া রমেশ তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করিল। গ্রামের লোকে তাহাকে একঘরে করিয়াছে তাহা বুঝিতে তাহার আর বাকি রহিল না। নিজের ঘরের মধ্যে আসিয়া ক্ষোভে অভিমানে তাহার 2 চক্ষু জ্বালা করিয়া উঠিল।
আজ এইটা তাহার সবচেয়ে বেশি বাজিল যে বেনি ও গোবিন্দকেই ভৈরব আজ সমাদরে ডাকিয়া আনিয়াছে এবং গ্রামের লোক সমস্ত জানিয়া শুনিয়াও ভৈরবের এই ব্যবহারটা শুধু মাপ করে নাই, সমাজের খাতিরে রমেশকে সে যে আহান পর্যন্ত করে নাই, তাহার এই কাজটাকে প্রশংসার চক্ষে দেখিতেছে। হ্যাঁ ভগবান! সে একটা চৌকির উপর বসিয়া পড়িয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিল, এই কৃতঘ্ন জাতির এ মহাপাতকের প্রায়শ্চিত্ত হবে কিসে? এত বড় নিষ্ঠুর অপমান কি ভগবান তুমিই ক্ষমা করতে পারবে? পঞ্চদশ পরিচ্ছেদ। এমনই একটা আশঙ্কা যে রমেশের মাথায় একেবারে আসে নাই তাহা নহে, তথাপি পরদিন সন্ধ্যার সময়ে গোপাল সরকার সদর হইতে ফিরিয়া আসিয়া যখন সত্য সত্যই জানাইল যে ভৈরব আচার্য তাহাদের মাথার উপরেই কাঁঠাল ভাঙিয়া ভক্ষণ করিয়াছে, অর্থাৎ সে মোকদ্দমায় হাজির হয় নাই এবং তাহা একতরফা হইয়া ডিসমিস হইয়া গিয়া তাহাদের প্রদত্ত জমা টাকাটা বেনি প্রভৃতির হস্তগত হইয়াছে, তখন এক মুহূর্তের রমেশের ক্রোধের শিখা বিদ্যুৎ বেগে তাহার পদতল হইতে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলিয়া উঠিল। সেদিন ইহাদের জাল ও জুয়াচুরি দমন করিতে যে মিথ্যা ঋণ সে ভৈরবের হইয়া জমা দিয়াছিল, মহাপাপিষ্ঠ ভৈরব তাহার দ্বারাই নিজের মাথা বাঁচাইয়া লইয়া পুনরায় বেনির সহিতই সখ্য স্থাপন করিয়াছে। তাহার এই কৃতঘ্নতা কল্যাণকর অপমানকেও বহু ঊর্ধ্বে ছাপাইয়া আজ রমেশের মাথার ভিতরে প্রজ্বলিত হইতে লাগিল। রমেশ যেমন ছিল তেমনি খাড়া উঠিয়া বাহির হইয়া গেল। আত্মসংবরণ কথাটা তাহার মনেও হইল না। প্রভুর রক্তচক্ষু দেখিয়া ভীত হইয়া গোপাল জিজ্ঞাসা করিল, বাবু কি কোথাও যাচ্ছেন? আসছি বলিয়া রমেশ দ্রুতপদে চলিয়া গেল। ভৈরবের বহির বাটিতে ঢুকিয়া দেখিল কেহ নাই, ভিতরে প্রবেশ করিল। তখন আচার্য গৃহিণী সন্ধ্যাদীপ হাতে প্রাঙ্গণের তুলসী মঞ্চ মূলে আসিতেছিলেন। অকস্মাৎ রমেশকে সম্মুখে দেখিয়া একেবারে জড়সড় হইয়া গেলেন। সে কখনো আসে না, আজ কেন আসিয়াছে তাহা মনে করিতেই ভয়ে তাহার হৃৎপিণ্ড কণ্ঠের কাছে ঠেলিয়া আসিল। রমেশ তাহাকেই প্রশ্ন করিল, আচার্য মশাই কই? গৃহিণী অব্যক্ত স্বরে যাহা বলিলেন তাহা শোনা গেল না বটে, কিন্তু বোঝা গেল তিনি ঘরে নাই। রমেশের গায়ে একটা জামা অবধি ছিল না, সন্ধ্যার অস্পষ্ট আলোকে তাহার মুখও ভালো দেখা যাইতেছিল না। এমন সময়ে ভৈরবের বড় মেয়ে লক্ষ্মী ছেলে কোলে গৃহের বাহির হইয়াই এই অপরিচিত লোকটাকে দেখিয়া মাকে জিজ্ঞাসা করিল, কে মা? তাহার জননী পরিচয় দিতে পারিলেন না। রমেশও কথা কহিল না। লক্ষ্মী ভয় পাইয়া চেঁচাইয়া ডাকিল, বাবা, কে একটা লোক উঠানে এসে দাঁড়িয়েছে, কথা কয় না। কে রে? বলিয়া সাড়া দিয়া তাহার পিতা ঘরের বাহিরে আসিয়াই একেবারে কাঠ হইয়া গেল। সন্ধ্যার ম্লান ছায়াতেও সেই দীর্ঘ ঋজু দেহ চিনিতে তাহার বাকি রহিল না। রমেশ কঠোর স্বরে ডাকিল, নেমে আসুন বলিয়া তৎক্ষণাৎ নিজেই উঠিয়া গিয়া বজ্র মুষ্টিতে ভৈরবের একটা হাত ধরিয়া ফেলিল। কহিল, কেন এমন কাজ করলেন? ভৈরব কাঁদিয়া উঠিল, মেরে ফেলল রে লক্ষ্মী, বেণীবাবুকে খবর দে। সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ ছেলে মেয়ে চেঁচাইয়া কাঁদিয়া উঠিল এবং চোখের পলকে সন্ধ্যার নীরবতা বিদীর্ণ করিয়া বহু কণ্ঠের গগনভেদী কান্নার রোলে সমস্ত পাড়া ত্রস্ত হইয়া উঠিল। রমেশ তাহাকে একটা প্রচণ্ড ঝাঁকানি দিয়া কহিল, চুপ, বলুন কেন এ কাজ করলেন? ভৈরব উত্তর দেবার চেষ্টা মাত্র না করিয়া একভাবে চিৎকার করিয়া গলা ফাটাইতে লাগিল এবং নিজেকে মুক্ত করিবার জন্য টানা হেঁচড়া করিতে লাগিল। দেখিতে দেখিতে পাড়ার মেয়ে পুরুষে প্রাঙ্গণ পরিপূর্ণ হইয়া গেল এবং তামাশা দেখিতে আরও বহু লোক ভিড় করিয়া ভিতরে ঢুকিতে ঠেলাঠেলি করিতে লাগিল। কিন্তু ক্রোধান্ধ রমেশ সেদিকেই লক্ষ্যই করিল না। শত চক্ষুর কৌতূহলী দৃষ্টির সম্মুখে দাঁড়াইয়া সে উন্মত্তের মতো ভৈরবকে ধরিয়া একভাবে নাড়া দিতে লাগিল। একে রমেশের গায়ের জোর অতিরঞ্জিত হইয়া প্রবাদের মতো দাঁড়াইয়াছিল। তাহাতে তাহার চোখের পানে চাহিয়া এই একবারই লোকের মধ্যে এমন সাহস কাহারও হইল না যে হতভাগ্য ভৈরবকে ছাড়াইয়া দেয়। গোবিন্দ বাড়ি ঢুকিয়াই ভিড়ের মধ্যে মিশিয়া গেল। বেনি উঁকি মারিয়াই সরিতেছিল। ভৈরব দেখিতে পাইয়া কাঁদিয়া উঠিল, বড়বাবু, বড়বাবু। বড়বাবু কিন্তু কর্ণপাতও করিল না। চোখের নিমেষে কোথায় মিলিয়া গেল। সহসা জনতার মধ্যে একটুখানি পথের মতো হইল। পরক্ষণেই রমা দ্রুতপদে আসিয়া রমেশের হাত চাপিয়া ধরিল, কহিল, হয়েছে, এবার ছেড়ে দাও।
রমেশ তাহার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, কেন? রমা দাঁতে দাঁত চাপিয়া অস্ফুট ক্রুদ্ধ কণ্ঠে বলিল, এত লোকের মাঝখানে তোমার লজ্জা করে না? কিন্তু আমি যে লজ্জায় মরে যাই। রমেশ প্রাঙ্গণপূর্ণ লোকের পানে চাহিয়া তৎক্ষণাৎ ভৈরবের হাত ছাড়িয়া দিল। রমা তেমন মৃদুস্বরে কহিল, বাড়ি যা। রমেশ দ্বিরুক্ত না করিয়া বাহির হইয়া গেল। হঠাৎ যেন একটা ভোজবাজি হইয়া গেল। কিন্তু সে চলিয়া গেলে রমার প্রতি তাহার এই নিরতিশয় বাধ্যতায় সবাই যেন কিরকম এক মুখ চাওয়াচাই করিতেই লাগিল, এবং এমন জিনিসটার এত আড়ম্বরে আরম্ভ হইয়া এভাবে শেষ হইয়া যাওয়াটা পাড়ার লোকের কাহারই যেন মনোপুত হইল না। লোকজন চলিয়া গেল। গোবিন্দ গাঙ্গুলি আত্মপ্রকাশ করিয়া একটা আঙুল তুলিয়া মুখখানি অতিরিক্ত গম্ভীর করিয়া কহিল, বাড়ি চড়াও হয়ে যে আধমরা করে দিয়ে গেল, এর কি করবে সেই পরামর্শ করো। ভৈরব দুই হাঁটু বুকের কাছে জড়ো করিয়া বসিয়া হাঁপাইতেছিল। নিরুপায় ভাবে বেনির মুখপানে চাহিল। রমা তখনও যায় নাই। বেনির অভিপ্রায় অনুমান করিয়া তাড়াতাড়ি কহিল, কিন্তু এ পক্ষের দোষও কম নেই বরদা। তাছাড়া হয়েছেই বা কি যে এই নিয়ে হইচই করতে হবে? বেনি ভয়ানক আশ্চর্য হইয়া কহিল, বলো কি রমা? ভৈরবের বড় মেয়ে তখনও একটি খুঁটি আশ্রয় করিয়া দাঁড়াইয়া কাঁদিতেছিল। সে দলিতা ফণিনীর মতো একেবারে গর্জাইয়া উঠিল। তুমি তো ওর হয়ে বলবেই রমা দিদি, তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে কি করতে বলো তো? তাহার গর্জনে রমা প্রথমটা চমকিয়া গেল। সে যে পিতার মুক্তির জন্য কৃতজ্ঞ নয় তা না হয় নাই হইল, কিন্তু তাহার তীব্রতার ভিতর হইতে এমন একটা কটু শ্লেষের ঝাঁজ আসিয়া রমার গায়ে লাগিল যে সে পরমুহূর্তেই জ্বলিয়া উঠিল। কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, আমার বাপ ও তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী, তুমি সে তুলনা করো না। কিন্তু আমি কারো হয়েই কোনো কথা বলিনি, ভালোর জন্যেই বলেছিলাম। লক্ষ্মী পাড়াগাঁয়ের মেয়ে, ঝগড়ায় অপটু নহে। সে তাড়িয়া আসিয়া বলিল বটে, ওর হয়ে কোঁদল করতে তোমার লজ্জা করে না? বড় লোকের মেয়ে বলে কেউ ভয়ে কথা কয় না, নইলে কে না শুনেছে। তুমি বলে তাই মুখ দেখাও, আর কেউ হলে গলায় দড়ি দিত। বেনি লক্ষ্মীকে একটা তাড়া দিয়া বলিল, তুই থাম না লক্ষ্মী, কাজ কি ওসব কথায়? লক্ষ্মী কহিল, কাজ নেই কেন? যার জন্য বাবাকে এত দুঃখ পেতে হলো তার হয়েই উনি কোঁদল করবেন? বাবা যদি মারা যেতেন? রমা নিমেষের জন্য স্তম্ভিত হইয়া গিয়াছিল মাত্র। বেনির কৃত্রিম ক্রোধের স্বর তাহাকে আবার প্রজ্বলিত করিয়া দিল। সে লক্ষ্মীর প্রতি চাহিয়া কহিল, লক্ষ্মী, ওর মতো লোকের হাতে মরতে পাওয়াও ভাগ্যের কথা। আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারত। লক্ষ্মীও জ্বলিয়া উঠিয়া কহিল, ও তাইতেই বুঝি তুমি মরেছ রমা দিদি? রমা আর জবাব দিল না। তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া বেনির প্রতি চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কথাটা কি তুমি বলো তো বরদা? বলিয়া সে একদৃষ্টে চাহিয়া রহিল। তাহার দৃষ্টি যেন অন্ধকার ভেদ করিয়া বেনির বুকের ভিতর পর্যন্ত দেখিতে লাগিল। বেনি ক্ষুব্ধভাবে বলিল, কি করে জানবো বোন? লোকে কত কথা বলে, তাতে কান দিলে তো চলে না। লোকে কি বলে? বেনি পরম তাচ্ছিল্যভাবে কহিল, বললেই বা রমা, লোকের কথাতেও আর গায়ে ফোসকা পড়ে না, বলুক না। তাহার এই কপট সহানুভূতি রমা টের পাইল। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তোমার গায়ে হয়তো কিছুতেই ফোসকা পড়ে না, কিন্তু সকলের গায়ে তো গন্ডারের চামড়া নেই। কিন্তু লোককে এ কথা বলাচ্ছে কে? তুমি? আমি? রমা ভিতরের দুর্নিবার ক্রোধ সংবরণ করিয়া বলিল, তুমি ছাড়া আর কেউ নয়। পৃথিবীতে কোনো দুষ্কর্মই তো তোমার বাকি নেই। চুরি, জুয়াচুরি, জাল, ঘরে আগুন দেওয়া সবই হয়ে গেছে, এটাই বা বাকি থাকে কেন? বেনি হতবুদ্ধি হইয়া হঠাৎ কথা কহিতেই পারিল না। রমা কহিল, মেয়ে মানুষের এর বড় সর্বনাশ যে আর নেই সে বোঝবার তোমার সাধ্য নেই, কিন্তু জিজ্ঞাসা করি, এ কলঙ্ক রটিয়ে তোমার লাভ কি? বেনি ভীত হইয়া বলিল, আমার লাভ কি হবে? লোকে যদি তোমাকে রমেশের বাড়ি থেকে ভোরবেলা বার হতে দেখে, আমি করব কি? রমা সে কথায় কর্ণপাত না করিয়া বলিতে লাগিল, এত লোকের সামনে আমি আর বলতে চাইনি, কিন্তু তুমি মনে করো না বরদা, তোমার মনের ভাব আমি টের পাইনি? কিন্তু এ নিশ্চয়ই জানো, আমি মরবার আগে তোমাকেও জ্যান্ত রেখে যাব না। আচার্য গৃহিণী এতক্ষণ নিঃশব্দে কোথাও দাঁড়াইয়াছিলেন। সরিয়া আসিয়া রমার একটা বাহু ধরিয়া ঘোমটার ভিতর হইতে মৃদুস্বরে বলিলেন, পাগল হয়েছ মা? এখানে তোমাকে না জানে কে? নিজের কন্যার উদ্দেশ্যে বলিলেন, লক্ষ্মী, মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের নামে এ অপবাদ দিসনি রে, ধর্মে সইবে না।
আজ ইনি তোদের যে উপকার করেছেন, তোরা মানুষের মেয়ে হলে তা টের পেতিস বলিয়া টানিয়া রমাকে ঘরে লইয়া গেলেন। আচার্য গৃহিণীর স্বামীর উদ্দেশ্যে এই কঠোর শ্লেষ এবং নিরপেক্ষ সত্যবাদিতায় উপস্থিত সকলেই যেন কুণ্ঠিত হইয়া সরিয়া পড়িল। এই ঘটনার কার্যকারণ যত বড় এবং যাই হোক, নিজের কদাকার অসংযমে রমেশের শিক্ষিত ভদ্র অন্তঃকরণ সম্পূর্ণ 2টা দিন এমনই সংকুচিত হইয়া রহিল যে সে বাটির বাহির হইতেই পারিল না। তথাপি এত লোকের মধ্য হইতে রমা যে স্বেচ্ছায় তাহার লজ্জার অংশ লইতে আসিয়াছিল, এই চিন্তাটা তাহার সমস্ত লজ্জার কালো মেঘের গায়ে দিগন্তলুপ্ত অতি ঈষৎ বিদ্যুৎ স্ফুরণের মতো ক্ষণে ক্ষণে যেন সৌন্দর্য ও মাধুর্যের দীপ্তরেখা আঁকিয়া দিতেছিল। তাই তাহার গ্লানির মধ্যেও পরিতৃপ্তির আনন্দ ছিল। এই দুঃখ ও সুখের বেদনা লইয়া সে যখন আরও কিছুদিন তাহার নির্জন গৃহের মধ্যে অজ্ঞাতবাসে সংকল্প করিতেছিল, তখন তাহাকে উপলক্ষ করিয়া বাহিরে যে আর একজনের মাথার উপর নিরবিচ্ছিন্ন লজ্জা ও অপমানের পাহাড় ভাঙিয়া পড়িতেছিল, তাহা সে স্বপ্নেও ভাবে নাই। কিন্তু লুকাইয়া থাকিবার সুযোগ তাহার ঘটিল না। আজ বৈকালে পীরপুরের মুসলমান প্রজারা তাহাদের পঞ্চায়েতের বৈঠকে উপস্থিত হইবার জন্য তাহাকে ডাকিতে আসিল। এই বৈঠকের আয়োজন রমেশ কিছুদিন পূর্বেই করিয়া আসিয়াছিল। সেই মতো তাহারা আজ একত্র হইয়া ছোটবাবুর জন্যই অপেক্ষা করিয়া বসিয়া আছে এবং বলিয়া যখন সংবাদ দিয়া গেল, তখন তাহাকে যাইবার জন্য উঠিতে হইল। কেন তাহা বলিতেছি। রমেশ সন্ধান লইয়া জানিয়াছিল প্রত্যেক গ্রামেই কৃষকদিগের মধ্যে দরিদ্রের সংখ্যা অন্তত অধিক। অনেকেরই 1 ফোঁটা জমি জায়গা নেই, পরের জমিতে খাজনা দিয়া বাস করে এবং পরের জমিতে জন খাটিয়া উদরান্নের সংস্থান করে। 2 দিন কাজ না পাইলে কিংবা অসুখে বিসুখে কাজ করিতে না পারিলেই সপরিবারে উপবাস করে। খোঁজ করিয়া আরও অবগত হইয়াছিল যে ইহাদের অনেকেরই একদিন সঙ্গতি ছিল, শুধু ঋণের দায়েই সমস্ত গিয়াছে। ঋণের ব্যবস্থাও সোজা নয়। মহাজনেরা জমি বাঁধা রাখিয়া ঋণ দেয় এবং সুদের হার এত অধিক যে একবার যে কোনো কৃষক সামাজিক ক্রিয়াকর্মের দায়ী হোক বা অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্যই হোক ঋণ করিতে বাধ্য হয়, সে আর সামলাইয়া উঠিতে পারে না। প্রতি বৎসরেই তাহাকে সেই মহাজনের দ্বারে গিয়া হাত পাতিতে হয়। এই বিষয়ে হিন্দু মুসলমানেরা একই অবস্থা, কারণ মহাজনেরা প্রায় হিন্দু। রমেশ শহরে থাকিতে এ সম্বন্ধে বই পড়িয়া যাহা জানিয়াছিল, গ্রামে আসিয়া তাহাই চোখে দেখিয়া প্রথমটা একেবারে অভিভূত হইয়া পড়িল। তাহার অনেক টাকা ব্যাংকে পড়িয়াছিল। এই টাকা এবং আরও কিছু টাকা সংগ্রহ করিয়া এই সকল দুর্ভাগাদের মহাজনের কবল হইতে উদ্ধার করিতে সে কোমর বাঁধিয়া লাগিল। কিন্তু 2-1টা কাজ করিয়া ধাক্কা খাইয়া দেখিল যে এই সকল দরিদ্রদিগকে সে যতটা অসহায় এবং কৃপাপাত্র বলিয়া ভাবিয়াছিল, অনেক সময়ই তাহা ঠিক নয়। ইহারা দরিদ্র, নিরুপায় এবং অল্প বুদ্ধিজীবীও বটে, কিন্তু বজ্জাতি বুদ্ধিতে ইহারা কম নহে। তাহা ধার করিয়া শোধ না দিবার প্রবৃত্তি ইহাদের যথেষ্ট প্রবল। অধিকাংশ ক্ষেত্রেই সরলও নয়, সাধুও নয়। মিথ্যা বলিতে ইহারা অধবোধন হয় না এবং ফাঁকি দিতে জানে। প্রতিবেশীর স্ত্রী কন্যার সম্বন্ধে সৌন্দর্য চর্চার শখও মন্দ নয়। পুরুষের বিবাহ হওয়া কঠিন ব্যাপার, অথচ নানা বয়সের বিধবার প্রতি গৃহস্থ ভারাক্রান্ত, তাই নৈতিক স্বাস্থ্য অতিশয় দূষিত। সমাজ ইহাদিগের আছে, তাহার শাসনও কম নয়, কিন্তু পুলিশের সহিত চোরের যে সম্বন্ধ, সমাজের সহিত ইহারা ঠিক সেই সম্বন্ধ পাতাইয়া রাখিয়াছে। অথচ সর্বসমেত ইহারা এমন পীড়িত, এত দুর্বল, এমন নিঃস্ব যে রাগ করিয়া বসিয়া থাকাও অসম্ভব। বিদ্রোহী বিপদগামী সন্তানের প্রতি পিতার মনোভাব যা হয়, রমেশের অন্তরটা ঠিক তেমনই করিতেছিল বলিয়াই আজিকার সন্ধ্যায় সে পীরপুরের নূতন স্কুল ঘরে পঞ্চায়েত আহ্বান করিয়াছিল। কিছুক্ষণ হইল সন্ধ্যার ঝাপসা ঘোর কাটিয়া গিয়া দশমীর জ্যোৎস্নায় জানালার বাহিরে মুক্ত প্রান্তরের এদিক ওদিক ভরিয়া গিয়াছিল। সেই দিকে চাহিয়া রমেশ যাইবার জন্য প্রস্তুত হইয়াও যাই করিয়া বিলম্ব করিতেছিল। এমন সময়ে রমা আসিয়া তাহার দোরগড়ায় দাঁড়াইল। সে স্থানটায় আলো ছিল না। রমেশ বাটির দাসী মনে করিয়া কহিল, কি চাও? আপনি কি বাইরে যাচ্ছেন? রমেশ চমকিয়া উঠিল। এ কি রমা, এমন সময় যে? যেহেতু তাহাকে সন্ধ্যার আশ্রয় গ্রহণ করিতে হইয়াছিল তাহা বলা বাহুল্য।
কিন্তু যে জন্য আসিয়াছিল সে অনেক কথা, অথচ কি করিয়া যে আরম্ভ করিবে ভাবিয়া না পাইয়া রমা স্থির হইয়া রহিল। রমেশও কথা কহিতে পারিল না। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া রমা প্রশ্ন করিল, আপনার শরীর এখন কেমন আছে? ভালো নয়, আবার রোজ রাত্রেই জ্বর হচ্ছে। তাহলে কিছুদিন বাইরে ঘুরে এলে তো ভালো হয়। রমেশ হাসিয়া কহিল, ভালো তো হয় জানি, কিন্তু যাই কি করে? তাহার হাসি দেখিয়া রমা বিরক্ত হইল। কহিল, আপনি বলবেন আপনার অনেক কাজ, কিন্তু এমন কি কাজ আছে যা নিজের শরীরের চেয়ে বড়? রমেশ পূর্বের মতোই হাসিয়া জবাব দিল, নিজের দেহটা যে ছোট জিনিস তা আমি বলিনি, কিন্তু এমন কাজ মানুষের আছে যা এই দেহটার চেয়ে অনেক বড়। কিন্তু সে তো তুমি বুঝবে না রমা। রমা মাথা নাড়িয়া কহিল, আমি বুঝতেও চাইনি, কিন্তু আপনাকে আর কোথাও যেতেই হবে। সরকার মশাইকে বলে দিয়ে যান, আমি তার কাজকর্ম দেখব। রমেশ বিস্মিত হইয়া কহিল, তুমি আমার কাজকর্ম দেখবে? কিন্তু কিন্তু কি? কিন্তু কি জানো রমা, আমি তোমাকে বিশ্বাস করতে পারবো কি? রমা অসংকোচে তৎক্ষণাৎ কহিল, ইতরে পারে না, কিন্তু আপনি পারবেন। তাহার দৃঢ় কণ্ঠের এই অভাবনীয় উক্তিতে রমেশ বিস্ময়ে স্তব্ধ হইয়া গেল। ক্ষণেক মৌন থাকিয়া বলিল, আচ্ছা, ভেবে দেখি। রমা মাথা নাড়িয়া কহিল, না, ভাববার সময় নেই, আজই আপনাকে আর কোথাও যেতে হবে, না গেলে। বলিতে বলিতে সে স্পষ্ট অনুভব করিল রমেশ বিচলিত হইয়া উঠিয়াছে, কারণ অকস্মাৎ এমন করিয়া না পলাইলে বিপদ যে কি ঘটিতে পারে তাহা অনুমান করা কঠিন নয়। রমেশ ঠিকই অনুমান করিল, কিন্তু আত্মসংবরণ করিয়া কহিল, ভালো, তাই যদি যাই তাতে তোমার লাভ কি? আমাকে বিপদে ফেলতে তুমি নিজেও তো কম চেষ্টা করনি যে আজ আর একটা বিপদে সতর্ক করতে এসেছো। সেসব কাণ্ড এত পুরনো হয়নি যে তোমার মনে নেই। বরং খুলে বলো, আমি গেলে তোমার নিজের কি সুবিধে হয়? আমি চলে যেতে হয়তো রাজি হতেও পারি। বলিয়া সে যে উত্তরের প্রত্যাশায় রমার অস্পষ্ট মুখের প্রতি চাহিয়া রহিল তাহা পাইল না। কত বড় অভিমান যে রমার বুক জড়িয়া উচ্ছ্বসিত হইয়া উঠিল তাহাও জানা গেল না। রমেশের নিষ্ঠুর বিদ্রূপের আঘাতে মুখ যে তাহার কিরূপ বিবর্ণ হইয়া রহিল তাহাও অন্ধকারে লক্ষ্যগোচর হইল না। কিছুক্ষণ স্থির হইয়া রমা আপনাকে সামলাইয়া লইল, পরে কহিল, আচ্ছা খুলেই বলছি, আপনি গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে অনেক ক্ষতি। আমাকে সাক্ষী দিতে হবে। রমেশ শুষ্ক হইয়া কহিল, এই, কিন্তু সাক্ষী না দিলে? রমা একটুখানি থামিয়া কহিল, না দিলে দুদিন পরে আমার মহামায়ার পুজোয় কেউ আসবে না, আমার যতীনের উপনয়নে কেউ খাবে না, আমার বারব্রত এরূপ দুর্ঘটনার সম্ভাবনা স্মরণমাত্র রমা শিহরিয়া উঠিল। রমেশের আর না শুনিলেও চলিত, কিন্তু থাকিতে পারিল না। কহিল, তারপরে? রমা ব্যাকুল হইয়া বলিল, তারও পরে? না, তুমি যাও, আমি মিনতি করছি রমেশদা, আমাকে সব দিকে নষ্ট করো না, তুমি যাও, যাও এদেশ থেকে। কিছুক্ষণ পর্যন্ত উভয়েই নীরব হইয়া রহিল। ইতিপূর্বে যেখানে যে কোনো অবস্থায় হোক রমাকে দেখিলেই রমেশের বুকের রক্ত অশান্ত হইয়া উঠিত। মনে মনে শত যুক্তি প্রয়োগ করিয়া নিজের অন্তরকে সহস্র কটূক্তি করিয়াও তাহাকে শান্ত করিতে পারিত না। হৃদয়ের এই নীরব বিরুদ্ধতায় সে দুঃখ পাইত, লজ্জা অনুভব করিত, ক্রুদ্ধ হইয়া উঠিত, কিন্তু কিছুতেই তাহাকে বশে আনিতে পারিত না। বিশেষ করিয়া আজ এইমাত্র নিজের গৃহের মধ্যে সেই রমাকে অকস্মাৎ একাকিনী উপস্থিত হইতে দেখিয়া কল্লকার কথা স্মরণ করিয়াই তার হৃদয় চাঞ্চল্য একেবারে উদ্দাম হইয়া উঠিয়াছিল। রমার শেষ কথায় এতদিন পরে আজ সেই হৃদয় স্থির হইল। রমার ভয়, ব্যাকুল নির্বন্ধতায় অখণ্ড স্বার্থপরতার চেহারা এতই সুস্পষ্ট হইয়া উঠিল যে তাহার অন্ধ হৃদয়েরও আজ চোখ খুলিয়া গেল। রমেশ গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, আচ্ছা, তাই হবে, কিন্তু আজ আর সময় নেই, কারণ আমার পালাবার হেতুটা যত বড়ই তোমার কাছে হোক, আজ রাত্রিটা আমার কাছে তার চেয়েও গুরুতর। তোমার দাসীকে ডাকো, আমাকে এখনই বার হতে হবে। রমা আস্তে আস্তে বলিল, আজ কি কোনো মতেই যাওয়া হতে পারে না? না। তোমার দাসী গেল কোথায়? কেউ আমার সঙ্গে আসেনি। রমেশ আশ্চর্য হইয়া বলিল,
সে কি কথা? এখানে একা এলে কোন সাহসে? একজন দাসী পর্যন্ত সঙ্গে করে আনুনি? রমা তেমনি মৃদুস্বরে কহিল, তাতেই বা কি হতো? সেও তো আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারতো না। তা না পারুক, লোকের মিথ্যা দুর্নাম থেকে তো বাঁচাতে পারত। রাত্রি কম হয়নি রানী। সেই বহুদিনের বিস্মৃত নাম রমা সহসা বলিতে গেল। দুর্নামের বাকি নেই রমেশদা, কিন্তু আপনাকে সংবরণ করিয়া শুধু কহিল, তাতেও ফল হতো না রমেশদা। অন্ধকার রাত্রি নয়, আমি বেশ যেতে পারবো বলিয়া আর কোনো কথার জন্য অপেক্ষা না করিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। ষোড়শ পরিচ্ছেদ। প্রতি বৎসর রমা ঘটা করিয়া দুর্গা উৎসব করিত এবং প্রথম পূজার দিনেই গ্রামের সমস্ত চাষা ভূষা প্রভৃতিকে পরিতোষপূর্বক ভোজন করাইত। ব্রাহ্মণ বাটিতে মায়ের প্রসাদ পাইবার জন্য এমন হুড়াহুড়ি পড়িয়া যাইত যে রাত্রি এক প্রহর পর্যন্ত ভাঁড়ে পাতায় এঁটোতে কাঁটাতে বাড়িতে পা ফেলিবার জায়গা থাকিত না। শুধু হিন্দু নয়, পীরপুরের প্রজারাও ভিড় করিতে ছাড়িত না। এবারও সে নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আয়োজনের ত্রুটি করে নাই। চণ্ডীমণ্ডপে প্রতিমা ও পূজার সাজ সরঞ্জাম, নিচে উৎসবের প্রশস্ত প্রাঙ্গণ, সপ্তমী পূজা যথাসময়ে সমাধা হইয়া গিয়াছে। ক্রমে মধ্যাহ্ন অপরাহ্নে গড়াইয়া তাহাও শেষ হইতে বসিয়াছে। আকাশে সপ্তমীর খণ্ডচন্দ্র পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল, কিন্তু মুখুজ্জে বাড়ির মস্ত উঠান জনকয়েক ভদ্রলোক ব্যতীত একেবারে শূন্য খাঁ খাঁ করিতেছে। বাড়ির ভিতরে অন্যের বিরাট স্তূপ ক্রমে জমাট বাঁধিয়া কঠিন হইতে লাগিল। ব্যঞ্জনের রাশি শুকাইয়া বিবর্ণ হইয়া উঠিতে লাগিল, কিন্তু এখনো পর্যন্ত একজনও চাষাও মায়ের প্রসাদ পাইতে বাড়িতে পা দিল না। ইস, এত আহার্য পেয়েও নষ্ট করে দিচ্ছে দেশের ছোট লোকের দল। এত বড় স্পর্ধা! বেনি হুঁকা হাতে একবার ভেতরে একবার বাহিরে হাঁকাহাঁকি দাপাদাপি করিয়া বেড়াইতে লাগিল। বেটাদের শেখাবো, চাল কেটে তুলে দেব, এমন করব তেমন করব ইত্যাদি। গোবিন্দ, ধর্মদাস, হালদার প্রভৃতি এরা রুষ্ট মুখে অবিশ্রান্ত ঘুরিয়া ঘুরিয়া আন্দাজ করিতে লাগিল কোন শালার কারসাজিতে এই কাণ্ডটা ঘটিয়াছে। হিন্দু মুসলমান একমত হইয়াছে, এও তো বড় আশ্চর্য। এদিকে অন্দরে মাসি তো একেবারে দুর্বার হইয়া উঠিয়াছেন। সেও এক মহামারী ব্যাপার। এই তুমুল হাঙ্গামার মধ্যে শুধু একজন নীরব হইয়া আছে, সে নিজে রমা। একটি কথাও সে কাহারও বিরুদ্ধে কহে নাই, কাহাকেও দোষ দেয় নাই। একটা আক্ষেপ বা অভিযোগের কণা মাত্র এখনো পর্যন্ত তাহার মুখ দিয়া বাহির হয় নাই। এই কি সেই রমা? সে যে অতিশয় পীড়িত তাহাতে লেশমাত্র সন্দেহ নাই, কিন্তু সে নিজে স্বীকার করে না, হাসিয়া উড়াইয়া দেয়। রোগের রূপ নষ্ট করে সে যাক, কিন্তু সে অভিমান নাই, সে রাগ নাই, সে জিদ নাই। ম্লান চোখ দুটি যেন ব্যথায় ও করুণায় ভরা। একটু লক্ষ্য করিলে মনে হয় যেন ওই দুটি সজল আবরণের নিচে রোদনের সমুদ্র চাপা দেওয়া আছে। মুক্তি পাইলে বিশ্ব সংসার ভাসাইয়া দিতে পারে। চণ্ডীমণ্ডপের ভিতরে দ্বার দিয়া রমা প্রতিমার পাশে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিবা মাত্র শুভানুধ্যায়ীর দল একেবারে তারস্বরে ছোট লোকের 14 পুরুষের নাম ধরিয়া গালিগালাজ করিতে লাগিল। রমা শুনিয়া নিঃশব্দে একটুখানি হাসিল। বোঁটা হইতে টানিয়া ছিঁড়লে মানুষের হাতের মধ্যে ফুল যেমন করিয়া হাসে, ঠিক তেমনই তাহাতে রাগ, দেশ, আশা, নিরাশা, ভালো মন্দ কিছুই প্রকাশ পাইল না। সে হাসি সার্থক কি নিরর্থক তাহাই বা কে জানে। বেনি রাগিয়া কহিল, না না, এ হাসির কথা নয়, এ বড় সর্বনেশে কথা। একবার যখন জানবো এর মূলে কে বলিয়া 2 হাতের নখ এক করিয়া কহিল, তখন এই এমনি করে ছিঁড়ে ফেলব। রমা মনে মনে শিহরিয়া উঠিল। বেনি কহিতে লাগিল, হারামজাদা বেটারা, এ বুঝিস নে যে যার জোরে তোরা জোর করিস সেই রমেশ নিজে যে জেলে ঘানি টানছে, তোদের মারতে কতটুকু সময় লাগে? রমা কোনো কথা কহিল না। যে কাজের জন্য আসিয়াছিল তাহা শেষ করিয়া নিঃশব্দে চলিয়া গেল। 1.5 মাস হইল রমেশ অবৈধ প্রবেশ করিয়া ভৈরবকে ছুরি মারার অপরাধে জেল খাটিতেছে। মোকদ্দমায় বাদীর পক্ষে বিশেষ পরিশ্রম করিতে হয় নাই। নূতন ম্যাজিস্ট্রেট সাহেব কি করিয়া পূর্বাহ্নেই জ্ঞাত হইয়াছিলেন এ প্রকার অপরাধ আসামির পক্ষে খুবই সম্ভব এবং স্বাভাবিক। এমনকি সে ডাকাতি প্রভৃতির সহিত সংশ্লিষ্ট কিনা সে বিষয়েও তাহার যথেষ্ট সংশয় আছে। থানার কেতাব হইতেও তিনি বিশেষ সাহায্য পাইয়াছেন।
তাহাতে লেখা আছে ঠিক এই ধরনের অপরাধ সে পূর্বেও করিয়াছে এবং আরও অনেক প্রকার সন্দেহজনক ব্যাপার তাহার নামের সহিত জড়িত আছে। ভবিষ্যতে পুলিশ যেন তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখে। তিনি এ মন্তব্য প্রকাশ করিতেও ছাড়েন নাই। বেশি সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয় নাই, তবে রমাকে সাক্ষ্য দিতে হইয়াছিল। সে কহিয়াছিল, রমেশ বাড়ি ঢুকিয়া আচার্য মহাশয়কে মারিতে আসিয়াছিল, তাহা সে জানে, কিন্তু ছুরি মারিয়াছিল কিনা জানে না। হাতে তাহার ছুরি ছিল কিনা তাহাও স্মরণ হয় না। কিন্তু এই কি সত্য? জেলার বিচারালয়ে হলফ করিয়া রমাই সত্য বলিয়া আসিল, কিন্তু যে বিচারালয়ে হলফ করার প্রথা নাই সেখানে সে কি জবাব দিবে? তাহার অপেক্ষা কি অধিক নিঃসংশয়ে জানিত রমেশ ছুরিও মারে নাই। হাতে তাহার অস্ত্র থাকা তো দূরের কথা, একটা তৃণ পর্যন্ত ছিল না। সে আদালতে ও কথা তো কেহ তাহাকে জিজ্ঞাসা পর্যন্ত করিবে না। সে কি স্মরণ করিতে পারে এবং কি পারে না? কিন্তু এখানকার আদালতে সত্য বলিবার যে তাহার এতটুকু পথ ছিল না। বেনি প্রভৃতির হাত ধরা পল্লী সমাজ সত্য চাহে নাই। সুতরাং সত্যের মূল্যে তাহাকে যে মিথ্যা অপবাদের গাঢ় কালি নিজের মুখময় মাখিয়া এই সমাজের বাহিরে আসিয়া দাঁড়াইতে হইবে, এমন তো অনেককেই হইয়াছে, এ কথা সে যে নিঃসংশয়ে জানিত। তাছাড়া এত বড় গুরুদণ্ডের কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। বড়জোর 200-100 জরিমানা হইবে ইহাই জানিত। বরঞ্চ বারবার সতর্ক করা সত্ত্বেও রমেশ যখন তাহার কাজ ছাড়িয়া কোনো মতে পলাইতে স্বীকার করে নাই, তখন রাগ করিয়া মনে মনে এ কামনাও করিয়াছিল, হোক জরিমানা, একবার শিক্ষা হইয়া যাক। কিন্তু সে শিক্ষা যে এমন করিয়া হইবে, রমেশের রোগক্লিষ্ট পাণ্ডুর মুখের প্রতি চাহিয়াও বিচারকের দয়া হইবে না, একেবারে 6 মাস সশ্রম কারাবাসের হুকুম করিয়া দিবে, তাহা সে ভাবে নাই। সেই সময়ে রমা নিজে রমেশের দিকে চাহিয়া দেখিতে পারে নাই। পরের মুখে শুনিয়াছিল, রমেশ এক দৃষ্টে তাহারই মুখের পানে চাহিয়াছিল এবং কিছুতেই তাহাকে জেরা করিতে দেয় নাই, এবং জেলের হুকুম হইয়া গেলে গোপাল সরকারের প্রার্থনার উত্তরে মাথা নাড়িয়া কহিয়াছিল, না, ম্যাজিস্ট্রেট আমাকে সারা জীবন কারারুদ্ধ করবার হুকুম দিলেও আমি আপিল করে খালাস পেতে চাইনি। বোধ করি জেল এর চেয়ে ভালো। ভালোই তো। তাহাদের চিরানুগত ভৈরব আচার্য মিথ্যা নালিশ করিয়া যখন তাহার ঋণ শোধ করিল এবং রমা সাক্ষ্য মঞ্চে দাঁড়াইয়া স্মরণ করিতে পারিল না তাহার হাতে ছুরি ছিল কিনা, তখন আপিল করিয়া মুক্তি চাহিবে সে কিসের জন্য? তাহার সেই দুর্জয় অভিমান বিরাট পাষাণ খণ্ডের মতো রমার বুকের উপর চাপিয়া বসিয়া আছে। কোথাও তাহাকে সে নড়াইয়া রাখিবার স্থান পাইতেছে না। সে কি গুরুভার, সে মিথ্যা বলিয়া আসে নাই, এই কৈফিয়ত তাহার অন্তর্যামী তো কোনো মতেই মঞ্জুর করিল না। মিথ্যা বলে নাই বটে, কিন্তু সত্য প্রকাশও করে নাই। সত্য গোপনের অপরাধ যে এত বড়, সে যে এমন করিয়া তাহাকে অহরহ দগ্ধ করিয়া ফেলিবে, এই যদি সে একবারও জানিতে পারিত। রহিয়া রহিয়া তাহার কেবলই মনে পড়ে ভৈরবের যে অপরাধে রমেশ আত্মহারা হইয়াছিল, সে অপরাধ কত বড়। অথচ তাহার একটিমাত্র কথায় সে সমস্ত মার্জনা করিয়া দ্বিরুক্তি না করিয়া চলিয়া গিয়াছিল। তাহার ইচ্ছাকে এমন করিয়া শিরোধার্য করিয়া কে কবে তাহাকে এত সম্মানিত করিয়াছিল? নিজের মধ্যে পুড়িয়া পুড়িয়া আজকাল একটা সত্যের সে যেন দেখা পাইতেছিল। যে সমাজের ভয়ে সে এত বড় গর্হিত কর্ম করিয়া বসিল, সে সমাজ কোথায়? বেনি প্রভৃতি কয়েকজন সমাজপতির স্বার্থ ও ক্রূর হিংসার বাহিরে কোথাও কি তাহার অস্তিত্ব আছে? গোবিন্দের এক বিধবা ভাতৃবধূর কথা কে না জানে। বেনির সহিত তাহার সংস্রবের কথা গ্রামের মধ্যে কাহারও অবিদিত নাই, অথচ সমাজের আশ্রয়ে সে নিষ্কণ্টকে বসিয়া আছে এবং সেই বেনি সমাজপতি। তাহারই সামাজিক শৃঙ্খল সর্বাঙ্গে শতপাকে জড়াইয়া রাখাই চরম সার্থকতা, ইহাই হিন্দুয়ানি। কিন্তু যে ভৈরব এত অনর্থের মূল, রমা নিজের দিকে চাহিয়া তাহার উপরেও আর রাগ করিতে পারিল না। মেয়ে তাহার 12 বছরের হইয়াছে, অতি শীঘ্র বিবাহ দিতে না পারিলে এক ঘরে হইতে হইবে এবং বাড়ি শুদ্ধ লোকের জাত যাইবে। এই প্রমাদের আশঙ্কা মাত্রেই তো প্রত্যেক হিন্দুর হাত পা পেটের ভিতরে ঢুকিয়া যায়। সে নিজে তাহার এত সুবিধা থাকা সত্ত্বেও যে সমাজের ভয় কাটাইতে পারে নাই, গরিব ভৈরব কাটাইবে কি করিয়া? বেনি নিরুদ্ধতা করা তাহার পক্ষে কি ভয়ানক মারাত্মক ব্যাপার, এ কথা তো কোনো মতেই সে অস্বীকার করিতে পারে না। বৃদ্ধ সনাতন হাজরা বাটির সম্মুখ দিয়া যাইতেছিল।
গোবিন্দ দেখিতে পাইয়া ডাকাডাকি অন্যয় বিনয় শেষকালে একরকম জোর করিয়া ধরিয়া আনিয়া বেণীবাবুর সামনে হাজির করিয়া দিল। বেণী গরম হইয়া কহিল, এত দেমা কবে থেকে হলো রে সনাতন? বলি, তোদের ঘাড়ে কি আজকাল আর একটা করে মাথা গজিয়েছে রে? সনাতন কহিল, দুটো করে মাথা আর কার থাকে বড়বাবু? আপনাদের থাকে না তো আমাদের মতো গরিবের। কি বললি রে? বলিয়া হাঁক দিয়া বেণী ক্রোধে নির্বাক হইয়া গেল। ইহারই সর্বস্ব যেদিন বেণীর হাতে বাঁধা ছিল, তখনই এই সনাতন দুবেলা আসিয়া বড়বাবুর পদলেহন করিয়া যাইত। আজ তাহারই মুখে এই কথা। গোবিন্দ রসান দিয়া কহিল, তোদের বুকের পাটা শুধু দেখছি আমরা, মায়ের প্রসাদ পেতেও কেউ তোরা এলিনি। বলি, কেন বল তো রে? বুড়ো একটুখানি হাসিয়া কহিল, আর বুকের পাটা, যা করবার সে তো আপনারা আমার করেছেন, সে যাক। কিন্তু মায়ের প্রসাদই বলুন আর যাই বলুন, কোনো কৈবর্তেই আর বামুন বাড়িতে পাত পাতবে না। এত পাপ যে মা বসুমতী কেমন করে সইছেন, তাই আমরা কেবল বলা বলি করি। বলিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া সনাতন রমার প্রতি চাহিয়া কহিল, একটু সাবধানে থেকো দিদি ঠাকুরন। পীরপুরের মুসলমান ছোড়ারা একেবারে ক্ষেপে রয়েছে। ছোটবাবু ফিরে এলে যে কি কাণ্ড হবে তা ওই মা দুর্গাই জানেন। এর মধ্যে 2-3 বার তারা বড়বাবুর বাড়ির চারপাশে ঘুরে ফিরে গেছে, সামনে পায়নি, তাই রক্ষে। বলিয়া সে বেণীর দিকে চাহিল। চক্ষের নিমেষে বেণীর ক্রুদ্ধ মুখ ভয়ে বিবর্ণ হইয়া গেল। সনাতন কহিতে লাগিল, ঠাকুরের সম্মুখে মিথ্যে বলছি না বড়বাবু, একটু সামলে সুমলে থাকবেন, রাত বিরেতে বার হবেন না। কে কোথায় ওত পেতে বসে থাকবে বলা যায় না তো। বেণী কি একটা বলিতে গেল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। তাহার মতো ভীত লোক বোধ করি সংসারে ছিল না। এতক্ষণে রমা কথা কহিল। স্নেহার্দ্র করুণ কণ্ঠে প্রশ্ন করিল, সনাতন, ছোটবাবুর জন্যেই বুঝি তোমাদের সব এত রাগ? সনাতন প্রতিমার দিকে একবার দৃষ্টিপাত করিয়া কহিল, মিথ্যে বলে আর নরকে যাব কেন দিদি ঠাকুরন? তাই বটে, মুসলমানদের রাগটাই সবচেয়ে বেশি। তারা ছোটবাবুকে হিন্দুদের পয়গম্বর মনে করে। তার সাক্ষী দেখুন আপনারা। জাফর আলী আঙুল দিয়ে যা জল গলে না, সে ছোটবাবু জেলের দিন তাদের স্কুলের জন্য একটি 1000 টাকা দান করেছে। শুনি মসজিদে তার নাম করে নাকি নেমাজ পড়া পর্যন্ত হয়। রমার শুষ্ক ম্লান মুখখানি অব্যক্ত আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। সে চুপ করিয়া প্রদীপ্ত নির্নিমেষ চক্ষে সনাতনের মুখের পানে চাহিয়া রহিল। বেণী অকস্মাৎ সনাতনের হাত চাপিয়া ধরিয়া কহিল, তোকে একবার দারোগার কাছে গিয়ে বলতে হবে সনাতন, তুই যা চাইবি তাই তোকে দেব। 2 বিঘে জমি ছাড়িয়ে নিতে চাস তো তাই পাবি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিব্যি করছি সনাতন, বামুনের কথাটা রাখ। সনাতন বিস্মিতের মতো কিছুক্ষণ বেণীর মুখপানে চাহিয়া থাকিয়া কহিল, আর কটা দিন বা বাঁচব বড়বাবু? লোভে পড়ে যদি এ কাজ করি, মরলে আমাকে তোলা চুলোই যাক, পা দিয়ে কেউ ছোবে না। সে দিনকাল আর নেই বড়বাবু, সে দিনকাল আর নেই। ছোটবাবু সব উল্টে দিয়ে গেছেন। গোবিন্দ কহিল, বামুনের কথা তাহলে রাখবি নে বল? সনাতন মাথা নাড়িয়া বলিল, না। বললে তুমি রাগ করবে গাঙ্গুলি মশাই, কিন্তু সেদিন পীরপুরের নতুন স্কুল ঘরে ছোটবাবু বলেছিলেন, গলায় গাছ কতক সুতো ঝোলানো থাকলেই বামুন হয় না। আমি তো আর আজকের নয় ঠাকুর, সব জানি। যা করে তুমি বেড়াও সে কি বামুনের কাজ? তোমাকে জিজ্ঞাসা করছি দিদি ঠাকুরন, তুমি বলো দেখি। রমা নিরুত্তরে মাথা হেঁট করিল। সনাতন উৎসাহিত হইয়া মনের আক্রোশ মিটাইয়া বলিতে লাগিল, বিশেষ করে ছোঁড়াদের দল। ছোটবাবুর জেল হওয়া থেকে এই 2 গাঁয়ের যত ছোকরা সন্ধ্যের পর সবাই গিয়ে জোটে জাফর আলীর বাড়িতে। তারা তো চারিদিকে স্পষ্ট বলে বেড়াচ্ছে, জমিদার তো ছোটবাবু, আর সব চোর ডাকাত। তাছাড়া খাজনা দিয়ে বাস করব, ভয় কারুকে করব না। আর বামুনের মতো থাকে তো বামুন, না থাকে আমরাও যা তারাও তাই। বেণী আতঙ্কে পরিপূর্ণ হইয়া শুষ্ক মুখে প্রশ্ন করিল, সনাতন, আমার উপরেই তাদের এত রাগ কেন বলতে পারিস? সনাতন কহিল, রাগ করো না বড়বাবু, কিন্তু আপনি যে সকল নষ্টের গোড়া তা তাদের জানতে বাকি নেই। বেণী চুপ করিয়া বসিয়া রহিল। ছোট লোক সনাতনের মুখে এমন কথাটা শুনিয়াও সে রাগ করিল না, কারণ রাগ করিবার মতো মনের অবস্থা তাহার ছিল না।
তাহার বুকের ভিতর টিপ টিপ করিতেছিল। গোবিন্দ কহিল, তাহলে জাফরের বাড়িতে আড্ডা বল, সেখানে তারা কি করে বলতে পারিস? সনাতন তাহার মুখের পানে চাহিয়া কি যেন চিন্তা করিল, শেষে কহিল, কি করে জানি নে, কিন্তু ভালো চাও তো সে মতলব করো না ঠাকুর। তারা হিন্দু মুসলমান ভাই সম্পর্ক পাতিয়েছে, এক মন এক প্রাণ। ছোটবাবুর জেল হওয়া থেকে সব রাগে বারুদ হয়ে আছে, তার মধ্যে গিয়ে চকমকি ঠুকে আগুন জ্বালতে যেও না ঠাকুর। সনাতন চলিয়া গেল। বহুক্ষণ পর্যন্ত কাহারও কথা কহিবার প্রবৃত্তি রহিল না। রমা উঠিয়া যাইবার উপক্রম করিতে বেণী বলিয়া উঠিল, ব্যাপার শুনলে রমা? রমা মুচকিয়া হাসিল, কথা কহিল না। হাসি দেখিয়া বেণীর গা জ্বলিয়া গেল। কহিল, শালা ভৈরবের জন্যেই এত কাণ্ড। আর তুমি যদি না যাবে সেখানে, না তাকে ছাড়িয়ে দেবে, এসব কিছু হতো না। তুমি তো হাসবেই রমা, মেয়ে মানুষ, বাড়ির বার হতে তো হয় না, কিন্তু আমাদের উপায় কি হবে বলো তো? সত্যি যদি একদিন আমার মাথাটা ফাটিয়ে দেয়, মেয়ে মানুষের সঙ্গে কাজ করতে গেলেই এই দশা হয় বলিয়া বেণী ভয়ে ক্রোধে জ্বালায় মুখখানা কি একরকম করিয়া বসিয়া রহিল। রমা স্তম্ভিত হইয়া রহিল। বেণীকে সে ভালো মতেই চিনিত, কিন্তু এত বড় নির্লজ্জ অভিযোগ সে তাহার কাছেও প্রত্যাশা করিতে পারিত না। কোনো উত্তর না দিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সে অন্যত্র চলিয়া গেল। বেণী তখন হাঁকডাক করিয়া গোটা 2 আলো এবং 5-6 জন লোক সঙ্গে করিয়া আশেপাশে সতর্ক দৃষ্টি রাখিয়া ত্রস্ত ভীতপদে প্রস্থান করিল। সপ্তদশ পরিচ্ছেদ। বিশ্বেশ্বরী ঘরে ঢুকিয়া অশ্রুভরা রোদনের কণ্ঠে প্রশ্ন করিলেন, আজ কেমন আছিস মা রমা? রমা তাহার মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিল, আজ ভালো আছি জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী তাহার শিয়রে আসিয়া বসিলেন এবং মাথায় মুখে হাত বুলাইতে লাগিলেন। আজ 3 মাস কাল রমা শয্যাগত, বুক জুড়িয়া কাশি এবং ম্যালেরিয়ার বিষে সর্বাঙ্গ সমাচ্ছন্ন। গ্রামের প্রাচীন কবিরাজ প্রাণপণে ইহার বৃথা চিকিৎসা করিয়া মরিতেছে। সে বুড়া তো জানে না কিসের অবিশ্রাম আক্রমণে তাহার সমস্ত স্নায়ুশিরা অহর্নিশি পুড়িয়া খাক হইয়া যাইতেছে। শুধু বিশ্বেশ্বরীর মনের মধ্যে একটা সংশয়ের ছায়া ধীরে ধীরে গাঢ় হইয়া উঠিতেছিল। রমাকে তিনি কন্যার মতোই স্নেহ করিতেন, সেখানে কোনো ফাঁকি ছিল না। তাই সে অত্যন্ত স্নেহই রমার সম্বন্ধে তাহার সত্য দৃষ্টিকে অসামান্য রূপে তীক্ষ্ণ করিয়া দিতেছিল। অপরে যখন ভুল বুঝিয়া, ভুল আশা করিয়া ভুল ব্যবস্থা করিতে লাগিল, তাহার তখন বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি দেখিতেছিলেন রমার চোখ দুটি গভীর কোটর প্রবিষ্ট, কিন্তু দৃষ্টি অতিশয় তীব্র, যেন বহুদূরের কিছু একটা অত্যন্ত কাছে করিয়া দেখিবার একাগ্র বাসনায় এরূপ অসাধারণ তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। তিনি ধীরে ধীরে ডাকিলেন, রমা। কেন জ্যাঠাইমা? আমি তো তোর মায়ের মতো রমা। রমা বাধা দিয়া বলিল, মতো কেন জ্যাঠাইমা, তুমি তো আমার মা। বিশ্বেশ্বরী হেঁট হইয়া রমার ললাট চুম্বন করিয়া বলিলেন, তবে সত্যি করে বল দেখি মা, তোর কি হয়েছে? অসুখ করেছে জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী লক্ষ্য করিলেন তাহার এমন পাণ্ডুর মুখখানি যেন পলকের জন্য রাঙা হইয়া উঠিল। তখন গভীর স্নেহে তাহার রুক্ষ চুলগুলি একবার নাড়িয়া দিয়া কহিলেন, সে তো এই দুটো চামড়ার চোখেই দেখতে পাই মা, যা এতে ধরা যায় না। তেমন যদি কিছু থাকে এ সময় আমার কাছে লুকোস নি রমা, লুকোলে তো অসুখ সারবে না মা। জানলার বাইরে প্রভাত রৌদ্র তখনও প্রখর হইয়া উঠে নাই এবং মৃদুমন্দ বাতাসে শীতের আভাস দিতেছিল। সেই দিকে চাহিয়া রমা চুপ করিয়া রহিল। খানিক পরে কহিল, বরদা কেমন আছেন জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী বলিলেন, ভালো আছে। মাথার ঘা সারতে এখনো বিলম্ব হবে বটে, কিন্তু 5-6 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে। রমার মুখে বেদনার চিহ্ন অনুভব করিয়া বলিলেন, দুঃখ করো না মা, এই তার প্রয়োজন ছিল, এতে তার ভালোই হবে বলিয়া তিনি রমার মুখে বিস্ময়ের আভাস অনুভব করিয়া কহিলেন, ভাবছ মা হয়ে সন্তানের এত বড় দুর্ঘটনায় এমন কথা কি করে বলছি? কিন্তু তোমাকে সত্যি বলছি মা, এতে আমি ব্যথা বেশি পেয়েছি কি আনন্দ বেশি পেয়েছি তা আমি বলতে পারি না।
কেননা আমি জানি যারা অধর্মকে ভয় করে না, লজ্জার ভয় যাদের নেই, প্রাণের ভয়টা যদি না তাদের তেমনই বেশি থাকে, তাহলে সংসার ছারখার হয়ে যায়। তাই কেবলই মনে হয় রমা, এই কলুর ছেলে বেনির যে মঙ্গল করে দিয়ে গেল, পৃথিবীতে কোনো আত্মীয় বন্ধুও সে ভালো করতে পারত না। কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না মা, তাকে আগুনে পোড়াতে হয়। রমা জিজ্ঞাসা করিল, বাড়িতে তখন কি কেউ ছিল না? বিশ্বেশ্বরী কহিলেন, থাকবে না কেন, সবাই ছিল। কিন্তু সে তো খামোখা মেরে বসেনি, নিজে জেলে যাবে বলে ঠিক করে তবে তেল বেচতে এসেছিল। তার নিজের রাগ একটুও ছিল না মা, তাই তার বাঁকের এক ঘায়েই বেনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, তখন চুপ করে দাঁড়িয়ে রইল, আর আঘাত করলে না। তাছাড়া সে বলে গেছে, এর পরেও বেনি সাবধান না হলে সে নিজে আর কখনো ফিরুক না ফিরুক, এই মারই তার শেষ মার নয়। রমা আস্তে আস্তে বলিল, তার মানে আরও লোক পেছনে আছে, কিন্তু আমাদের দেশে ছোট লোকদের এত সাহস তো কোনোদিন ছিল না জ্যাঠাইমা, কোথা থেকে তারা পেলে? বিশ্বেশ্বরী মৃদু হাসিয়া কহিলেন, সে কি তুই নিজে জানিস নে মা, কে দেশের এই ছোট লোকদের বুক এমন করে ভরে দিয়ে গেছে? আগুন জ্বলে উঠে শুধু শুধু নেবে না রমা, তাকে জোর করে নেবালেও সে আশেপাশের জিনিস তাতিয়ে দিয়ে যায়। সে আমার ফিরে এসে দীর্ঘজীবী হয়ে যেখানে খুশি সেখানে যাক। বেনির কথা মনে করে আমি কোনো দিন দীর্ঘশ্বাস ফেলব না। কিন্তু বলা সত্ত্বেও বিশ্বেশ্বরী যে জোর করিয়াই একটা নিঃশ্বাস চাপিয়া ফেলিলেন, তাহা রমা টের পাইল। তাই তাহার হাতখানি বুকের উপর টানিয়া লইয়া স্থির হইয়া রহিল। একটুখানি সামলাইয়া লইয়া বিশ্বেশ্বরী পুনশ্চ কহিলেন, রমা, এক সন্তান যে কি সে শুধু মাই জানে। বেনিকে যখন তারা অচৈতন্য অবস্থায় ধরাধরি করে পালকিতে তুলে হাসপাতালে নিয়ে গেল, তখন যে আমার কি হয়েছিল সে তোমাকে আমি বোঝাতে পারবো না। কিন্তু তবুও আমি কারুকে একটা অভিসম্পাদ বা কোনো লোককে আমি দোষ দিতে পর্যন্ত পারিনি। এই কথা তো ভুলতে পারিনি মা, যে এক সন্তান বলে ধর্মের শাসন তো মায়ের মুখ চেয়ে চুপ করে থাকবে না। রমা একটুখানি ভাবিয়া কহিল, তোমার সঙ্গে তর্ক করছি না জ্যাঠাইমা, কিন্তু এই যদি হয় তবে রমেশদা কোন পাপে এ দুঃখ ভোগ করছেন? আমরা যা করে তাকে জেলে পুরে দিয়ে এসেছি সে তো কারো কাছেই চাপা নেই। জ্যাঠাইমা বলিলেন, না মা, তা নেই, নেই বলেই বেনি আজ হাসপাতালে। আর তোমার, বলিয়া তিনি সহসা থামিয়া গেলেন। যে কথা তাহার জিহাকে আসিয়া পড়িল তাহা জোর করিয়া ভিতরে ঠেলিয়া দিয়া কহিলেন, কি জানিস মা, কোনো কাজই কোনোদিন শুধু শুধু শূন্যে মিলিয়ে যায় না। তার শক্তি কোথাও না কোথাও গিয়ে কাজ করেই, কিন্তু কি করে করে তা সকল সময় ধরা পড়ে না বলেই আজ পর্যন্ত এই সমস্যার মীমাংসা হতে পারল না। কেন একজনের পাপে আরেকজন প্রায়শ্চিত্ত করে, কিন্তু করতে যে হয় রমা, তাতে তো লেশমাত্র সন্দেহ নেই। রমা নিজের ব্যবহার স্মরণ করিয়া নীরবে নিঃশ্বাস ফেলিল। বিশ্বেশ্বরী বলিতে লাগিলেন, এর থেকে আমারও চোখ ফুটছে রমা, ভালো করব বললেই ভালো করা যায় না। গোড়ার অনেকগুলো ছোট বড় সিঁড়ি উত্তীর্ণ হবার ধৈর্য থাকা চাই। একদিন রমেশ হতাশ হয়ে আমাকে বলতে এসেছিল, জ্যাঠাইমা, আমার কাজ নেই, এদের ভালো করে আমি যেখান থেকে চলে এসেছি সেখানেই চলে যাই। তখন আমি বাধা দিয়ে বলেছিলাম, না রমেশ, কাজ যদি শুরু করেছিস বাবা, তবে ছেড়ে দিয়ে পালাসনি। আমার কথা সে তো কখনো ঠেলতে পারে না। তাই যেদিন তার জেলের হুকুম শুনতে পেলাম, সেদিন মনে হলো ঠিক যেন আমিই তাকে ধরে বেঁধে এই শাস্তি দিলাম। কিন্তু তারপরে বেনিকে যেদিন হাসপাতালে নিয়ে গেল, সেদিন প্রথম টের পেলাম, না না, তারও জেল খাটবার প্রয়োজন ছিল। তাছাড়া তো জানিনি মা, বাইরে থেকে ছুটে এসে ভালো করতে যাওয়ার বিড়ম্বনা এত, সে কাজ এমন কঠিন। আগে যে মিলতে হয় সকলের সঙ্গে, ভালোতে মন্দতে এক না হতে পারলে যে কিছুতেই ভালো করা যায় না, সে কথা তো মনে ভাবিনি। প্রথম থেকেই সে তার শিক্ষা সংস্কার মস্ত জোর মস্ত প্রাণ নিয়ে এতই উঁচুতে দাঁড়ালো যে শেষ পর্যন্ত কেউ তার নাগালই পেল না। কিন্তু সে তো আমার চোখে পড়ল না মা, আমি তাকে যেতেও দিলাম না, রাখতেও পারলাম না। রমা কি একটা বলিতে গিয়া চাপিয়া গেল। বিশ্বেশ্বরী তাহা অনুমান করিয়া কহিলেন, না রমা, অনুতাপ আমি সেজন্য করিনি, কিন্তু তুইও শুনে রাগ করিস নে মা। এইবার তোরা তাকে নাবিয়ে এনে সকলের সঙ্গে যে মিলিয়ে দিলি, তাতে তোদের অধর্ম যত বড়ই হোক
সে কিন্তু ফিরে এসে এবার যে ঠিক সত্যটির দেখা পাবে, একথা আমি বড় গলা করেই বলে যাচ্ছি। রমা কথাটা বুঝিতে না পারিয়াই কহিল, কিন্তু এতে তিনি কেন নেবে যাবেন জ্যাঠাইমা? আমাদের অন্যায় অধর্মের ফলে যত বড় যাতনাই তাকে ভোগ করতে হোক, আমাদের দুষ্কৃতি আমাদেরই নরকের অন্ধকূপে ঠেলে দেবে, তাকে স্পর্শ করবে কেন? বিশ্বেশ্বরী ম্লানভাবে একটুখানি হাসিয়া বলিলেন, করবে বই কি মা, নইলে পাপ আর এত ভয়ঙ্কর কেন? উপকারের প্রত্যুপকার কেউ যদি নাই করে, এমনকি উল্টে অপকারই করে, তাতেই বা কি এসে যায় মা, যদি না তার কৃতজ্ঞতায় দাতাকে নাবিয়ে আনে? তুই বলছিস মা, কিন্তু তোদের কুয়াপুর রমেশকে কি আর তেমনটি পাবে? সে ফিরে এলে তোরা স্পষ্ট দেখতে পাবি, সে যে হাত দিয়ে দান করে বেড়াতো, ভৈরব তার সেই ডান হাতটাই মুচড়ে ভেঙে দিয়েছে। তারপর একটু থামিয়া নিজেই বলিলেন, কিন্তু কে জানে, হয়তো ভালোই হয়েছে। তার বলিষ্ঠ সমগ্র হাতের অপর্যাপ্ত দান গ্রহণ করবার শক্তি যখন গ্রামের লোকের ছিল না, তখন এই ভাঙা হাতটাই বোধ করি এবার তাদের সত্যিকার কাজে লাগবে বলিয়া তিনি গভীর একটা নিঃশ্বাস মোচন করিলেন। তাহার হাতখানি রমা নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়া ধীরে ধীরে বড় করুণ কণ্ঠে কহিল, আচ্ছা জ্যাঠাইমা, মিথ্যে সাক্ষী দিয়ে নিরপরাধীকে দণ্ডভোগ করানোর শাস্তি কি? বিশ্বেশ্বরী জানালার বাহিরে চাহিয়া রমার বিপর্যস্ত রুক্ষ চুলের রাশির মধ্যে অঙ্গুলি চালনা করিতে করিতে হঠাৎ দেখিলেন তাহার নিমীলিত দুই চোখের প্রান্ত বহিয়া অশ্রু গড়াইয়া পড়িতেছে। সস্নেহে মুছাইয়া কহিলেন, কিন্তু তোমার তো হাত ছিল না মা। মেয়ে মানুষের এত বড় কলঙ্কের ভয় দেখিয়ে যে কাপুরুষেরা তোমার উপর এই অত্যাচার করেছে, সমস্ত গুরুদণ্ডই তাদের। তোমাকে তো এর একটি কিছুই বলতে হবে না মা, বলিয়া তিনি তাহার চক্ষু মুছাইয়া দিলেন। তাহার একটিমাত্র আশ্বাসেই রমার রুদ্ধ অশ্রু এইবার প্রস্রবণের ন্যায় ঝরিয়া পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে সে কহিল, কিন্তু তারা যে তার শত্রু, তারা বলেন শত্রুকে যেমন করে হোক নিপাত করতে দোষ নেই, কিন্তু আমার তো সে কৈফিয়ত নেই জ্যাঠাইমা। তোমারই বা কেন নেই মা? প্রশ্ন করিয়া তিনি দৃষ্টি আনত করিতেই অকস্মাৎ তাহার চোখের উপর যেন বিদ্যুৎ খেলিয়া গেল। যে সংশয় মুখ ঢাকিয়া একদিন তার মনের মধ্যে অকারণে আনাগোনা করিয়া বেড়াইত, সে যেন তাহার মুখোশ ফেলিয়া দিয়া একেবারে সোজা হইয়া মুখোমুখি দাঁড়াইল। আজ তাহাকে চিনিতে পারিয়া ক্ষণকালের জন্য বিশ্বেশ্বরী বেদনায় বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেলেন। রমার হৃদয়ের ব্যথা আর তাহার অগোচর রহিল না। রমা চোখ বুজিয়াছিল, বিশ্বেশ্বরীর মুখের ভাব দেখিতে পাইল না। ডাকিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা চকিত হইয়া তাহার মাথাটা একটুখানি নাড়িয়া দিয়া সাড়া দিলেন। রমা কহিল, একটা কথা আজ তোমার কাছে স্বীকার করব জ্যাঠাইমা। পীরপুরের জাফর আলীর বাড়িতে সন্ধ্যার পর গ্রামের ছেলেরা জড়ো হয়ে রমেশদার কথা মতো সৎ আলোচনাই করত। বদমাইশের দল বলে তাদের পুলিশে ধরিয়ে দেবার একটা মতলব চলছিল। আমি লোক পাঠিয়ে তাদের সাবধান করে দিয়েছি, কারণ পুলিশ তো এই চায়, একবার তাদের হাতে পেলে তো আর রক্ষা রাখত না। শুনিয়া বিশ্বেশ্বরী শিহরিয়া উঠিলেন। বলিস কি রে, নিজের গ্রামের মধ্যে পুলিশের এই উৎপাত বেনি মিছে করে ডেকে আনতে চেয়েছিল? রমা কহিল, আমার মনে হয় বড়দার এই শাস্তি তারই ফল। আমাকে মাপ করতে পারবে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী হেঁট হইয়া নীরবে রমার ললাট চুম্বন করিলেন, বলিলেন, তার মা হয়ে এ যদি না আমি মাপ করতে পারি, কে পারবে রমা? আমি আশীর্বাদ করি, এর পুরস্কার ভগবান তোমাকে যেন দেন। রমা হাত দিয়া চোখ মুছিয়া ফেলিয়া কহিল, আমার এই একটা সান্ত্বনা জ্যাঠাইমা, তিনি ফিরে এসে দেখবেন তার সুখের ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে। যা তিনি চেয়েছিলেন তার সেই দেশের চাষাভুষারা এবার ঘুম ভেঙে উঠে বসেছে, তাকে চিনেছে, তাকে ভালোবেসেছে। এই ভালোবাসার আনন্দে তিনি আমার অপরাধ কি ভুলতে পারবেন না জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী কথা বলিতে পারিলেন না, শুধু তাহার চোখ হইতে এক ফোঁটা অশ্রু গড়াইয়া রমার কপালের উপর পড়িল। তারপর বহুক্ষণ পর্যন্ত উভয় স্তব্ধ হইয়া রহিলেন। রমা ডাকিল, জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী বলিলেন, কেন মা? রমা কহিল, শুধু একটা জায়গায় আমরা দূরে যেতে পারিনি, তোমাকে আমরা দুজনেই ভালোবেসেছিলাম। বিশ্বেশ্বরী আবার নত হইয়া তাহার ললাট চুম্বন করিলেন। রমা কহিল, সেই জোরে আমি একটা দাবি তোমার কাছে রেখে যাব।
আমি যখন আর থাকবো না তখনও আমাকে যদি তিনি ক্ষমা করতে না পারেন, শুধু এই কথাটি আমার হয়ে তাকে বলো জ্যাঠাইমা, যত মন্দ বলে আমাকে তিনি জানতেন তত মন্দ আমি ছিলাম না। আর যত দুঃখ তাকে দিয়েছি তার অনেক বেশি দুঃখ যে আমিও পেয়েছি। তোমার মুখের এই কথাটি হয়তো তিনি অবিশ্বাস করবেন না। বিশ্বেশ্বরী উপর হইয়া পড়িয়া বুক দিয়া রমাকে চাপিয়া ধরিয়া কাঁদিয়া ফেলিলেন। বলিলেন, চল মা, আমরা কোনো তীর্থে গিয়ে থাকি, যেখানে বেনি নেই, রমেশ নেই, যেখানে চোখ তুললেই ভগবানের মন্দিরের চূড়া চোখে পড়ে, সেখানেই যাই। আমি সব বুঝতে পেরেছি রমা। যদি যাবার দিন তোর এগিয়ে এসে থাকে মা, তবে এ বিষ বুকে পুড়ে জ্বলে পুড়ে সেখানে গেলে তো চলবে না। আমরা বামুনের মেয়ে, সেখানে যাবার দিনটিতে আমাদের তার মতোই গিয়েই উপস্থিত হতে হবে। রমা অনেকক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকিয়া একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস আয়ত্ত করিতে করিতে শুধু কহিল, আমিও তেমন করেই যেতে চাই জ্যাঠাইমা। অষ্টাদশ পরিচ্ছেদ। কারা প্রাচীরের বাহিরে যে তাহার সমস্ত দুঃখ ভগবান এমন করিয়া সার্থক করিয়া দিবার আয়োজন করিয়া রাখিয়াছিলেন, বোধ করি উন্মত্ত বিকারেও ইহা রমেশের আশা করা সম্ভবপর ছিল না। 6 মাস সশ্রম কারাবাসের পর মুক্তিলাভ করিয়া সে জেলের বাহিরে পা দিয়াই দেখিল অচিন্তনীয় ব্যাপার। স্বয়ং বেনি ঘোষাল মাথায় চাদর জড়াইয়া সর্বাগ্রে দণ্ডায়মান। তাহার পশ্চাতে উভয় বিদ্যালয়ের মাস্টার পণ্ডিত ও ছাত্রের দল, কয়েকজন হিন্দু মুসলমান প্রজা। বেনি সজোরে আলিঙ্গন করিয়া কাঁদো কাঁদো গলায় কহিল, রমেশ ভাইরে, নারীর টান যে এমন টান, এবার তা টের পেয়েছি। যদু মুখুজ্জের মেয়ে যে আচার্য হারামজাদাকে হাত করে এমন শত্রুতা করবে, লজ্জা শরমের মাথা খেয়ে নিজে এসে মিথ্যে সাক্ষী দিয়ে এত দুঃখ দেবে, সে কথা জেনেও যে আমি তখন জানতে চাইনি। ভগবান তার শাস্তি আমাকে ভালো মতোই দিয়েছেন। জেলের মধ্যে তুই বরং ছিলি ভালো রমেশ, বাইরে এই 6টা মাস আমি যে তুষের আগুনে জ্বলে পুড়ে গেছি। রমেশ কি করিবে কি বলিবে ভাবিয়া না পাইয়া হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। হেডমাস্টার পাড়ুই মহাশয় একেবারে ভুলুণ্ঠিত হইয়া রমেশের পায়ের ধুলা মাথায় লইলেন। তাহার পিছনের দলটি তখনও অগ্রসর হইয়া কেহ আশীর্বাদ, কেহ সেলাম, কেহ প্রণাম করিবার ঘটায় সমস্ত পথটা যেন চষিয়া ফেলিতে লাগিল। বেনির কান্না আর মানা মানিল না। অশ্রু গদগদ কণ্ঠে কহিল, দাদার ওপর অভিমান রাখিস নে ভাই, বাড়ি চল। মা কেঁদে কেঁদে দুচক্ষু অন্ধ করবার জোগাড় করেছেন। ঘোড়ার গাড়ি দাঁড়াইয়াছিল। রমেশ বিনা বাক্য ব্যয়ে তাহাতে চড়িয়া বসিল। বেনির সম্মুখের আসনে স্থান গ্রহণ করিয়া মাথার চাদর খুলিয়া ফেলিলেন। ঘা শুকাইয়া গেলেও আঘাতের চিহ্ন জাজল্যমান। বেনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডান হাত উল্টাইয়া কহিলেন, কাকে আর দোষ দেব ভাই, আমার নিজের কর্মফল, আমারই পাপের শাস্তি, কিন্তু সে আর শুনি কি হবে। বলিয়া মুখের উপর গভীর বেদনার আভাস ফুটাইয়া চুপ করিয়া রহিল। তাহার নিজের মুখের এই সরল স্বীকারোক্তিতে রমেশের চিত্ত আর্দ্র হইয়া গেল। সে মনে করিল কিছু একটা হইয়াছেই, তাই সে কথা শুনিবার জন্য আর পীড়াপিড়ি করিল না। কিন্তু বেনি যে জন্য এই ভূমিকাটি করিল তাহা ফাঁসিয়া যাইতেছে দেখিয়া সে নিজেই মনে মনে ছটফট করিতে লাগিল। মিনিট 2 নিঃশব্দে কাটার পরে সে আবার একটা নিঃশ্বাসের দ্বারা রমেশের মনোযোগ আকর্ষণ করিয়া ধীরে ধীরে কহিল, আমার এই একটা জন্মগত দোষ যে কিছুতেই মনে এক মুখে আর করতে পারিনি, মনের ভাব আর 5 জনের মতো ঢেকে রাখতে পারিনি বলে কত শাস্তিই যে ভোগ করতে হয়, কিন্তু তবু তো আমার চৈতন্য হলো না। রমেশ চুপ করিয়া শুনিতেছে দেখিয়া বেনি কণ্ঠস্বর আরো মৃদু ও গম্ভীর করিয়া কহিতে লাগিল, আমার দোষের মধ্যে সেদিন মনের কষ্ট আর চাপতে না পেরে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিলাম, রমা, আমরা তোর এমন কি অপরাধ করেছিলাম যে এই সর্বনাশ আমাদের করলি? জেল হয়েছে শুনলে যে মা একেবারে প্রাণ বিসর্জন করবেন। আমরা ভাই ভাই বিষয় নিয়ে ঝগড়া করি, যা করি, কিন্তু তবু তো সে আমার ভাই। তুই একটি আঘাতে আমার ভাইকে মারলি, মাকে মারলি, কিন্তু নির্দোষের ভগবান আছেন বলিয়া সে গাড়ির বাহিরে আকাশের পানে চাহিয়া আর একবার যেন নালিশ জানাইল। রমেশ যদিও এ অভিযোগে যোগ দিল না, কিন্তু মন দিয়া শুনিতে লাগিল। বেনু একটু থামিয়া কহিল, রমেশ, রমার সে উগ্রমূর্তি মনে হলে এখনো হৃতকম্প হয়। দাঁতে দাঁতে ঘষে বললে, রমেশের বাপ আমার বাপকে জেলে দিতে যায়নি, পারলে ছেড়ে দিত বুঝি? মেয়ে মানুষের এত দর্প সহ্য হলো না রমেশ, আমিও রেগে বলে ফেললাম,
আচ্ছা, ফিরে আসুক সে, তারপরে এর বিচার হবে। এতক্ষণ পর্যন্ত রমেশ বেনির কথাগুলো মনের মধ্যে ঠিকমতো গ্রহণ করিতে পারিতেছিল না। কবে তাহার পিতার রমার পিতাকে জেলে দিবার আয়োজন করিয়াছিলেন তাহা সে জানে না, কিন্তু ঠিক এই কথাটাই সে দেশে পা দিয়াই রমার মাসির মুখে শুনিয়াছিল। তাহার মনে পড়িল। তখন পরের ঘটনা শুনিবার জন্য সে উৎকীর্ণ হইয়া উঠিল। বেনি তাহা লক্ষ্য করিয়া কহিল, খুন করা তার অভ্যাস আছে তো? আকবর লেঠেলকে পাঠিয়েছিল মনে নেই? কিন্তু তোমার কাছে তো চালাকি খাটেনি, বরঞ্চ তুমিই উল্টে শিখিয়ে দিয়েছিলে। কিন্তু আমাকে দেখেছ তো? এই ক্ষণজীবী বলিয়া বেনি একটু চিন্তা করিয়া লইয়া তুষ্ট কলুর ছেলের কল্পিত বিবরণ নিজের অন্ধকার অন্তরের ভিতর হইতে বাহির করিয়া আপনার ভাষায় ধীরে ধীরে গ্রথিত করিয়া বিবৃত করিল। রমেশ রুদ্ধ নিঃশ্বাসে কহিল, তারপর? বেনি মলিন মুখে একটুখানি হাসিয়া কহিল, তারপরে কি আর মনে আছে ভাই? কি কে কিসে করে যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেখানে কি হলো কি দেখলে কিছুই জানি নে। 10 দিন পরে জ্ঞান হয়ে দেখলাম হাসপাতালে পড়ে আছি। এই যাত্রা যে রক্ষে পেয়েছি সে কেবল মায়ের পুণ্যে। এমন মা কি আর আছে রমেশ? রমেশ একটি কথাও কহিতে পারিল না। কাঠের মূর্তির মতো শক্ত হইয়া বসিয়া রহিল। শুধু কেবল তাহার 10 অঙ্গুলি জড়ো হইয়া বজ্রকঠিন মুঠায় পরিণত হইল। তাহার মাথায় ক্রোধ ও ঘৃণার যে ভীষণ বহ্নি জ্বলিতে লাগিল, তাহার পরিমাণ করিবারও কাহারও সাধ্য রহিল না। বেনি যে কত মন্দ তাহা সে জানিত। তাহার অসাধ্য যে কিছুই নাই ইহাও তাহার অপরিজ্ঞাত ছিল না। কিন্তু সংসারে কোনো মানুষই যে এত অসত্য এমন অসংকোচে এরূপ অনর্গল উচ্চারণ করিয়া যাইতে পারে তাহা কল্পনা করিবার মতো অভিজ্ঞতা তাহার ছিল না। তাই রমার সমস্ত অপরাধী সত্য বলিয়া বিশ্বাস করিল। সে দেশে ফিরিয়া আসায় গ্রামময় যেন একটা উৎসব বাঁধিয়া গেল। প্রতিদিন সকালে দুপুরে এবং রাত্রি পর্যন্ত এত জনসমাগম, এত কথা, এত আত্মীয়তার ছড়াছড়ি পড়িয়া গেল যে কারাবাসে যেটুকু গ্লানি তাহার মধ্যে অবশিষ্ট ছিল দেখিতে দেখিতে তাহা উবিয়া গেল। তাহার অবর্তমানে গ্রামের মধ্যে যে খুব বড় একটা সামাজিক স্রোত ফিরিয়া গিয়াছে তাহাতে কোনো সংশয় নাই। কিন্তু এই কটা মাসের মধ্যেই এত বড় পরিবর্তন কেমন করিয়া সম্ভব হইল তাহা ভাবিতে গিয়া তাহার চোখে পড়িল। বেনির প্রতিকূলতায় যে শক্তি পদে পদে প্রতিহত হইয়া কাজ করিতে পারিতেছিল না, অথচ সঞ্চিত হইতেছিল, তাহাই এখন তাহার অনুকূলতায় দ্বিগুণ বেগে প্রবাহিত হইয়াছে। বেনিকে সে আজ আরও একটু ভালো করিয়া চিনিল। এই লোকটাকে এরূপ অনিষ্টকারী জানিয়াও সমস্ত গ্রামের লোক যে তাহার কতদূর বাধ্য তাহা আজ সে যেমন দেখিতে পাইল, এমন কোনো দিন নয়। ইহারই বিরোধ হইতে পরিত্রাণ পাইয়া রমেশ মনে মনে হাঁপ ছাড়িয়া বাঁচিল। শুধু তাই নয়, রমেশের উপর অন্যায় অত্যাচারের জন্য গ্রামের সকলেই মর্মাহত। সে কথা একে একে সবাই তাহাকে জানাইয়া গিয়াছে। ইহাদের সমবেত সহানুভূতি লাভ করিয়া এবং বেনিকে সপক্ষে পাইয়া আনন্দ উৎসাহে হৃদয় তাহার বিস্ফোরিত হইয়া উঠিল। 6 মাস পূর্বে যে সকল কাজ আরম্ভ করিয়াই তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইয়াছিল, আবার পূর্ণোদ্যমে তাহাতে লাগিয়া পড়িবে সংকল্প করিয়া রমেশ কিছুদিনের জন্য নিজেও এই সকল আমোদ আহ্লাদে গা ঢালিয়া দিয়া সর্বত্র ছোট বড় সকল বাড়িতে সকলের কাছে সকল বিষয়ের খোঁজ খবর লইয়া সময় কাটাইতে লাগিল। শুধু একটা বিষয় হইতে সে সর্বপ্রযত্নে নিজেকে পৃথক করিয়া রাখিতেছিল, তাহা রমার প্রসঙ্গ। সে পীড়িত তাহা পথে শুনিয়াছিল, কিন্তু সে পীড়া যে এখন কোথায় উপস্থিত হইয়াছিল তাহার কোনো সংবাদ গ্রহণ করিতে চাহে নাই। তাহার সমস্ত সম্বন্ধ হইতে আপনাকে সে চিরদিনের মতো বিচ্ছিন্ন করিয়া লইয়াছে, ইহাই তাহার ধারণা। গ্রামে আসিয়াই মুখে মুখে শুনিয়াছিল, শুধু একা রমাই যে তাহার সমস্ত দুঃখের মূল তাহা সবাই জানে। সুতরাং এইখানে বেনি যে মিথ্যা কথা কহে নাই তাহাতে আর সন্দেহ রহিল না। দিন 5-6 পরে বেনি আসিয়া রমেশকে চাপিয়া ধরিল। বীরপুরের একটা বড় বিষয়ের অংশ বিভাগ লইয়া বহুদিন হইতে রমার সহিত তার প্রচ্ছন্ন মনোবিবাদ ছিল। এই সুযোগে সেটা হস্তগত করিয়া লওয়া তাহার উদ্দেশ্য। বেনি বাহিরে যাই বলুক, সে মনে মনে রমাকে ভয় করিত। এখন সে শয্যাগত, মামলা মোকদ্দমা করিতে পারিবে না। উপরন্তু তাহাদের মুসলমান প্রজারাও রমেশের কথা ঠেলিতে পারিবে না। পরে যাই হোক, আপাতত বেদখল করিবার এমন অবসর আর মিলিবে না বলিয়া সে একেবারে জিদ ধরিয়া বসিল।
রমেশ আশ্চর্য হইয়া অস্বীকার করিতেই বেণী বহু প্রকারের যুক্তি প্রয়োগ করিয়া শেষে কহিল, হবে না কেন? বাগে পেয়ে সে কবে তোমাকে রেয়াত করেছে যে তার অসুখের কথা তুমি ভাবতে যাচ্ছ? তোমাকে যখন সে জেলে দিয়েছিল তখন তোমার অসুখই বা কোন কম ছিল ভাই? কথাটা সত্য। রমেশ অস্বীকার করিতে পারিল না। তবু কেন যে তাহার মন কিছুতেই তাহার বিপক্ষতা করিতে চাহিল না, বেণীর সহস্র কটু উত্তেজনা সত্ত্বেও রমার অসহায় পীড়িত অবস্থা মনে করিতেই তাহার সমস্ত বিরুদ্ধ শক্তি সংকুচিত হইয়া বিন্দুবোধ হইয়া গেল, তাহার সুস্পষ্ট হেতু সে নিজেও খুঁজিয়া পাইল না। রমেশ চুপ করিয়া রহিল। বেণীর কাজ হইতেছে জানিলে ধৈর্য ধরিতে জানে। সে তখনকার মতো আর পীড়াপিড়ি না করিয়া চলিয়া গেল। এবার আর একটা জিনিস রমেশের বড় দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। বিশ্বেশ্বরীর কোনো দিনই সংসারে যে বিশেষ আসক্তি ছিল না তাহা সে পূর্বেও জানিত, কিন্তু এবার ফিরিয়া আসিয়া সেই অনাসক্তিটা যেন বিতৃষ্ণায় পরিণত হইয়াছে বলিয়া তাহার মনে হইতেছিল। কারাগার হইতে অব্যাহতি লাভ করিয়া বেণীর সমাভিব্যবহারে যেদিন সে গৃহে প্রবেশ করিয়াছিল সেদিন বিশ্বেশ্বরী আনন্দ প্রকাশ করিয়াছিলেন, সজল কণ্ঠে বারংবার অসংখ্য আশীর্বাদ করিয়াছিলেন। তথাপি কি যেন একটা তাহাতে ছিল যাহাতে সে ব্যথাই পাইয়াছিল। আজ হঠাৎ কথায় কথায় শুনিল বিশ্বেশ্বরী কাশীবাস সংকল্প করিয়া যাত্রা করিতেছেন, আর ফিরিবেন না। শুনিয়া সে চমকিয়া গেল। কই, সে তো কিছুই জানে না। নানা কাজে 5-6 দিনের মধ্যে তাহার সহিত সাক্ষাৎ হয় নাই, কিন্তু যেদিন হইয়াছিল সেদিন তো তিনি কোনো কথা বলেন নাই। যদি সে জানিত তিনি নিজ হইতে আপনার বা পরের কথা আলোচনা করিতে কোনোদিন ভালোবাসেন না, কিন্তু আজিকার সংবাদটার সহিত সেদিনের স্মৃতিটা পাশাপাশি চোখের সামনে তুলিয়া ধরিবা মাত্র তাহার এই একান্ত বৈরাগ্যের অর্থ দেখিতে পাইল, আর তাহার লেশমাত্র সংশয় রহিল না। জ্যাঠাইমা সত্যই বিদায় লইতেছেন। এই যে কি তাহার অবিদ্যমানতা, যে কি অভাব, মনে করিতেই তাহার 2 চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। আর মুহূর্তে বিলম্ব না করিয়া সে এ বাটিতে আসিয়া উপস্থিত হইল। বেলা তখন 9টা-10টা। ঘরে ঢুকিতে গিয়া দাসী জানাইল তিনি মুখুজ্জে বাড়ি গেছেন। রমেশ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, এমন সময় যে? এই দাসীটি বহুদিনের পুরনো। সে মৃদু হাসিয়া কহিল, মার আবার সময় অসময়, তাছাড়া আজ তাদের ছোট বাবুর পৈতে কি না, যতীনের উপনয়ন। রমেশ আরো আশ্চর্য হইয়া কহিল, কই, এ কথা তো কেউ জানে না। দাসী কহিল, তারা কাউকে বলেননি, বললেও তো কেউ গিয়ে খাবেন না। রমা দিদিকে কর্তারা সব একঘরে করে রেখেছেন কিনা। রমেশের বিস্ময়ের অবধি রইল না। সে একটুখানি চুপ করিয়া থাকিয়া কারণ জিজ্ঞাসা করিতেই দাসী সলজ্জে ঘাড়টা ফিরাইয়া বলিল, কি জানি ছোটবাবু, রমা দিদির কী সব বিশ্রী অখ্যাতি বেরিয়েছে কিনা। আমরা গরিব দুঃখী মানুষ, সেসব জানি নে ছোটবাবু। বলিতে বলিতে সে সরিয়া পড়িল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া রমেশ গৃহে ফিরিয়া আসিল। এই যে বেণীর ক্রুদ্ধ প্রতিশোধ তাহা জিজ্ঞাসা না করিয়াও সে বুঝিল, কিন্তু ক্রোধ কি জন্য এবং কিসের প্রতিহিংসা কামনা করিয়া সে কোন বিশেষ কদর্য ধারায় রমার অখ্যাতিকে প্রবাহিত করিয়া দিয়াছে, এই সকল ঠিকমতো অনুমান করাও তাহার দ্বারা সম্ভবপর ছিল না। 49 পরিচ্ছেদ। সেই দিন অপরাহ্নে একটা অচিন্তনীয় ঘটনা ঘটিল। আদালতের বিচার উপেক্ষা করিয়া কৈলাস নাপিত এবং শেখ মতিলাল সাক্ষী সাবুত সঙ্গে লইয়া রমেশের শরণাপন্ন হইল। রমেশ অকৃত্রিম বিস্ময়ের সহিত প্রশ্ন করিল, আমার বিচার তোমরা মানবে কেন বাপু? বাদী প্রতিবাদী উভয়ই জবাব দিল, মানব না কেন বাবু? হাকিমের চেয়ে আপনার বিদ্যা বুদ্ধি কোন কম? আর হাকিম হুজুর যা কিছু তা আপনারা 5 জন ভদ্রলোকেই তো হয়ে থাকেন। কাল যদি আপনি সরকারি চাকরি নিয়ে হাকিম হয়ে বসে বিচার করে দেন, সেই বিচার তো আমাদেরই মাথা পেতে নিতে হবে। তখন তো মানব না বললে চলবে না। কথা শুনিয়া রমেশের বুক গর্বে আনন্দে স্ফীত হইয়া উঠিল। কৈলাস কহিল, আপনাকে আমরা দুজনেই 2 কথা বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আদালতে সেটি হবে না। তাছাড়া গাঁটের কড়ি মুঠো ভরে উকিলকে না দিতে পারলে সুবিধে কিছুতেই হয় না বাবু। এখানে একটি পয়সা খরচ নেই, উকিলকে খোসামত করতে হবে না, পথ হাঁটাহাঁটি করে মরতে হবে না। না বাবু, আপনি যা হুকুম করবেন, ভালো হোক মন্দ হোক, আমরা তাতেই রাজি হয়ে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে ঘরে ফিরে যাব। ভগবান সুবুদ্ধি দিলেন, আমরা দুজনে তাই আদালত থেকে ফিরে এসে আপনার চরণেই শরণ নিলাম। একটা ছোট নালা লইয়া উভয়ের বিবাদ।
দলিলপত্র সামান্য যাহা কিছু ছিল রমেশের হাতে দিয়া কাল সকালে আসিবে বলিয়া উভয়ই লোকজন লইয়া প্রস্থান করিবার পর রমেশ স্থির হইয়া বসিয়া রহিল। ইহা তাহার কল্পনার অতীত। সুদূর ভবিষ্যতেও সে কখনো এত বড় আশা মনে ঠাঁই দেয় নাই। তাহার মীমাংসা ইহারা পরে গ্রহণ করুক বা না করুক, কিন্তু আজ যে ইহারা সরকারি আদালতের বাহিরে বিবাদ নিষ্পত্তি করিবার অভিপ্রায় পদ হইতে ফিরিয়া তাহার কাছে উপস্থিত হইয়াছে, ইহাই তাহার বুক ভরিয়া আনন্দস্রোত ছুটাইয়া দিল। যদিও বেশি কিছু নয়, সামান্য দুইজন গ্রামবাসীর অতি তুচ্ছ বিবাদের কথা, কিন্তু এই তুচ্ছ কথার সূত্র ধরিয়াই তাহার চিত্তের মাঝে অনন্ত সম্ভাবনার আকাশকুসুম ফুটিয়া উঠিতে লাগিল। তাহার এই দুর্ভাগিনী জন্মভূমির জন্য ভবিষ্যতে সে কি না করিতে পারিবে, তাহার কোথাও কোনো হিসাব নিকাশ কুল কিনারা রহিল না। বাহিরে বসন্ত জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছিল। সেদিকে চাহিয়া হঠাৎ তাহার রমাকে মনে পড়িল। অন্য কোনো দিন হইলে সঙ্গে সঙ্গেই তাহার সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিত, কিন্তু আজ জ্বালা করা তো দূরের কথা, কোথাও সে একবিন্দু উত্তাপের অস্তিত্বও অনুভব করিল না। মনে মনে একটু হাসিয়া তাহাকে উদ্দেশ্য করিয়া কহিল, তোমার হাত দিয়ে ভগবান আমাকে এমন সার্থক করে তুলবেন, তোমার বিষ আমার অদৃষ্টে এমন অমৃত হয়ে উঠবে, এই যদি তুমি জানতে রমা, বোধ করে কখনো আমাকে জেলে দিতে চাইতে না। কে গা? আমি রাধা, ছোটবাবু। রমা দিদি অতি অবশ্যই করে একবার দেখা দিতে বলেছেন। রমার সাক্ষাৎ করিবার জন্য দাসী পাঠাইয়া দিয়াছেন? রমেশ অবাক হইয়া রহিল। আজ এ কোন নষ্ট বুদ্ধি দেবতা তাহার সহিত সকল প্রকারের অনাসৃষ্টি কৌতুক করিতেছেন। দাসী কহিল, একবার দয়া করে যদি ছোটবাবু। কোথায় তিনি? ঘরে শুয়ে আছেন। একটু থামিয়া কহিল, কাল তো আর সময় হয়ে উঠবে না, তাই এখন যদি একবার। আচ্ছা, চলো যাই, রমেশ বলিয়া উঠিয়া দাঁড়াইল। ডাকিতে পাঠাইয়া দিয়া রমা এক প্রকার সচকিত অবস্থায় বিছানায় পড়িয়াছিল। দাসীর নির্দেশ মতো রমেশ ঘরে ঢুকিয়া একটা চৌকি টানিয়া লইয়া বসিতেই সে শুধুমাত্র যেন মনের জোরেই নিজেকে টানিয়া আনিয়া রমেশের পদপ্রান্তে নিক্ষেপ করিল। ঘরের এক কোণে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল। তাহারই মৃদু আলোকে রমেশ অস্পষ্ট আকারে রমার যতটুকু দেখিতে পাইল, তাহাতে তাহার শারীরিক অবস্থার কিছু জানিতে পারিল না। এইমাত্র পথে আসিতে আসিতে সে যেরকম সংকল্প মনে মনে ঠিক করিয়াছিল, রমার সম্মুখে বসিয়া তাহার আগা গোড়াই বেঠিক হইয়া গেল। একটুখানি চুপ করিয়া থাকিয়া সে কোমল স্বরে জিজ্ঞাসা করিল, এখন কেমন আছো রানী? রমা তাহার পায়ের গোড়া হইতে একটুখানি সরিয়া বসিয়া কহিল, আমাকে আপনি রমা বলেই ডাকবেন। রমেশের পিঠে কে যেন চাবুকের ঘা মারিল। সে এক মুহূর্তেই কঠিন হইয়া কহিল, বেশ, তাই। শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে, এখন কেমন আছো তাই জিজ্ঞেস করছিলাম। নইলে নাম যাই হোক, সে ধরে ডাকবার আমার ইচ্ছেও নেই, আবশ্যকও হবে না। রমা সমস্ত বুঝিল। একটুখানি স্থির থাকিয়া ধীরে ধীরে কহিল, এখন আমি ভালো আছি। তারপরে কহিল, আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়তো খুব আশ্চর্য হয়েছেন, কিন্তু। রমেশ কথার মাঝখানে তীব্র স্বরে বলিয়া উঠিল, না, হইনি। তোমার কোনো কাজে আশ্চর্য হবার দিন আমার কেটে গেছে, কিন্তু ডেকে পাঠিয়েছ কেন? কথাটা রমার বুকে যে কত বড় শিলাঘাত করিল তা রমেশ জানিতে পারিল না। সে মৌন নতমুখে কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল, রমেশ দা, আর দুটি কাজের জন্য তোমাকে কষ্ট দিয়ে ডেকে এনেছি। আমি তোমার কাছে কত অপরাধ যে করেছি সে তো আমি জানি, কিন্তু তবু আমি নিশ্চয়ই জানতাম তুমি আসবে আর আমার এই শেষ অনুরোধও অস্বীকার করবে না। অশ্রু ভারে সহসা তাহার স্বরভঙ্গ হইয়া গেল। তাহা এতই স্পষ্ট যে রমেশ টের পাইল, এবং চক্ষের নিমেষে তাহার পূর্ব স্নেহ আলোড়িত হইয়া উঠিল। এত আঘাত প্রতিঘাতেও সেই স্নেহ যে আজিও মরে নাই, শুধু নির্জীব ও অচৈতন্যের মতো পড়িয়াছিল মাত্র, তাহা নিশ্চিত অনুভব করিয়া সে নিজেও আজ বিস্মিত হইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া শেষে কহিল, কি তোমার অনুরোধ? রমা চকিতের মতো মুখ তুলিয়াই আবার অবনত করিল। কহিল, যে বিষয়টা বরদা তোমার সাহায্যে দখল করতে চাচ্ছেন সেটা আমার নিজের, অর্থাৎ আমার 15 আনা, তোমাদের 1 আনা, সেইটাই আমি তোমাকে দিয়ে যেতে চাই। রমেশ পুনর্বার উষ্ণ হইয়া উঠিল। কহিল, তোমার ভয় নেই, আমি চুরি করতে পূর্বেও কখনো কাউকে সাহায্য করিনি, এখনো করব না। আর যদি দান করতেই চাও, তার জন্য অন্য লোক আছে,
আমি দান গ্রহণ করিনি। পূর্বে হইলে রমা তৎক্ষণাৎ বলিয়া উঠিত, মুখুজ্জেদের দান গ্রহণ করায় ঘোষালদের অপমান হয় না। আজ কিন্তু এ কথা তাহার মুখ দিয়া বাহির হইল না। সে বিনীতভাবে কহিল, আমি জানি রমেশদা, তুমি চুরি করতে সাহায্য করবে না, আর নিলেও যে তুমি নিজের জন্য নেবে না সেও আমি জানি, কিন্তু তা তো নয়। দোষ করলে শাস্তি হয়। আমি যত অপরাধ করেছি এটা তারই জরিমানা বলে কেন গ্রহণ করো না? রমেশ ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, তোমার দ্বিতীয় অনুরোধ? রমা কহিল, আমার যতীনকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, তাকে তোমার মতন করে মানুষ করো। বড় হয়ে সে যেন তোমার মতোই হাসি মুখে স্বার্থত্যাগ করতে পারে। রমেশের চিত্তের সমস্ত কঠোরতা বিগলিত হইয়া গেল। রমা আঁচল দিয়া চোখ মুছিয়া কহিল, এ আমার চোখে দেখে যাবার সময় হবে না, কিন্তু আমি নিশ্চয়ই জানি যতীনের দেহে তার পূর্বপুরুষের রক্ত আছে। ত্যাগ করবার যে শক্তি তার অস্থিমজ্জায় মিশিয়ে আছে, সেখানে হয়তো একদিন সে তোমার মতোই মাথা উঁচু করে দাঁড়াবে। রমেশ তৎক্ষণাৎ তাহার কোনো উত্তর দিল না। জানালার বাহিরে জ্যোৎস্না প্লাবিত আকাশের পানে চাহিয়া রহিল। তাহার মনের ভিতরটা এমন একটা ব্যথায় ভরিয়া উঠিতেছিল, যাহার সহিত কোনোদিন তাহার পরিচয় ঘটে নাই। বহুক্ষণ নিঃশব্দে কাটার পরে রমেশ মুখ ফিরাইয়া কহিল, দেখো, এই সকলের মধ্যে আর আমাকে টেনো না। আমি অনেক দুঃখ কষ্টের পর একটুখানি আলোর শিখা জ্বালতে পেরেছি, তাই আমার কেবল ভয় হয় পাছে এটুকুতেই তা নিভে যায়। রমা কহিল, আর ভয় নেই রমেশদা, তোমার এ আলো আর নিভবে না। জ্যাঠাইমা বলেছিলেন, তুমি দূরে থেকে এসে বড় উঁচুতে বসে কাজ করতে চেয়েছিলে বলেই এত বাধাবিঘ্ন পেয়েছ। আমরা নিজেদের দুর্গতির ভারে তোমাকে নামিয়ে এনে এখন ঠিক জায়গাটিতেই প্রতিষ্ঠিত করে দিয়েছি। এখন তুমি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছ বলেই তোমার ভয় হচ্ছে। আগে হলে এ আশঙ্কা তোমার মনে ঠাঁইও পেত না। তখন তুমি গ্রাম্য সমাজের অতীত ছিলে, আজ তুমি তারই একজন হয়েছ। তাই এ আলো তোমার ম্লান হবে না, এখন প্রতিদিনই উজ্জ্বল হয়ে উঠবে। সহসা জ্যাঠাইমার নামে রমেশ উদ্দীপ্ত হইয়া উঠিল। কহিল, ঠিক জানো কি রমা, আমার এই দ্বীপের শিখাটুকু আর নিভে যাবে না? রমার দৃঢ় কণ্ঠে কহিল, ঠিক জানি। যিনি সব জানেন এই সেই জ্যাঠাইমার কথা। এ কাজ তোমারই। আমার যতীনকে তুমি হাতে তুলে নিয়ে আমার সকল অপরাধ ক্ষমা করে আজ আশীর্বাদ করে আমাকে বিদায় দাও রমেশদা, আমি যেন নিশ্চিন্ত হয়ে যেতে পারি। বজ্রগর্ভ মেঘের মতো রমেশের বুকের ভিতরটা ক্ষণে ক্ষণে চমকিয়া উঠিতে লাগিল, কিন্তু সে মাথা হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। রমা কহিল, আমার আর একটি কথা তোমাকে রাখতে হবে, বলো রাখবে? রমেশ মৃদু কণ্ঠে কহিল, কি কথা? রমা বলিল, আমার কথা নিয়ে বরদার সঙ্গে তুমি কোনো দিন ঝগড়া করো না। রমেশ বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল, তার মানে? রমা কহিল, মানে যদি কখনো শুনতে পাও, সেদিন শুধু এই কথাটি মনে করো, আমি কেমন করে নিঃশব্দে সহ্য করে চলে গেছি, একটি কথার প্রতিবাদ করিনি। একদিন যখন অসহ্য মনে হয়েছিল, সেদিন জ্যাঠাইমা এসে বলেছিলেন, মা, মিথ্যেকে ঘাঁটাঘাঁটি করে জাগিয়ে তুললেই তার পরমায়ু বেড়ে ওঠে। নিজের অসহিষ্ণুতায় তার আয়ু বাড়িয়ে তোলার মতো পাপ অল্পই আছে। তার এই উপদেশটি মনে রেখে আমি সকল দুঃখ দুর্ভাগ্যই কাটিয়ে উঠেছি। এটি তুমিও কোনোদিন ভুলো না রমেশদা। রমেশ নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। রমা ক্ষণেক পরে কহিল, আজ আমাকে তুমি ক্ষমা করতে পারছো না মনে করে দুঃখ করো না রমেশদা। আমি নিশ্চয়ই জানি আজ যা কঠিন বলে মনে হচ্ছে, একদিন তাই সোজা হয়ে যাবে। যেদিন আমার সকল অপরাধ তুমি সহজেই ক্ষমা করবে জেনে আমার মনের মধ্যে আর কোনো ক্লেশ নেই, কাল আমি যাচ্ছি। কাল? রমেশ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কোথায় যাবে কাল? রমা কহিল, জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবেন আমি সেইখানেই যাব। রমেশ কহিল, কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না শুনছি। রমা ধীরে ধীরে বলিল, আমিও না, আমিও তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছি। এই বলিয়া সে হেঁট হইয়া মাটিতে মাথা ঠেকাইল। রমেশ মুহূর্তকাল চিন্তা করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা যাও, কিন্তু কেন বিদায় চাইছ সেও কি জানতে পারবো না? রমা মৌন হইয়া রহিল। রমেশ পুনরায় কহিল, কেন যে তোমার সমস্ত কথাই লুকিয়ে রেখে চলে গেলে সে তুমিই জানো, কিন্তু আমিও কায়মনে ভগবানের কাছে প্রার্থনা করি একদিন যেন তোমাকে সর্বান্তঃকরণে ক্ষমা করতে পারি।
তোমাকে ক্ষমা করতে না পারার যে আমার কি ব্যথা সে শুধু আমার অন্তর্যামীই জানেন। রমার দুই চোখ বহিয়া ঝরঝর করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল, কিন্তু সেই অত্যন্ত মৃদু আলোকে রমেশ তাহা দেখিতে পাইল না। রমা নিঃশব্দে দূর হইতে তাহাকে আর একবার প্রণাম করিল এবং পরক্ষণেই রমেশ ঘর হইতে বাহির হইয়া গেল। পথে চলিতে চলিতে তাহার মনে হইল তাহার ভবিষ্যৎ, তাহার সমস্ত কাজকর্মের উৎসাহ যেন এক নিমেষে এই জ্যোৎস্নার মতোই অস্পষ্ট ছায়াময় হইয়া গেছে। পরদিন সকালবেলায় রমেশ এ বাড়িতে আসিয়া যখন উপস্থিত হইল, তখন বিশ্বেশ্বরী যাত্রা করিয়া পালকিতে প্রবেশ করিয়াছেন। রমেশ দ্বারের কাছে মুখ লইয়া অশ্রু ব্যাকুল কণ্ঠে কহিল, কি অপরাধে আমাদের এত শীঘ্র ত্যাগ করে চললে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী ডান হাত বাড়াইয়া রমেশের মাথায় রাখিয়া বলিলেন, অপরাধের কথা বলতে গেলে তো শেষ হবে না বাবা, তাতে কাজ নেই। তারপরে বলিলেন, এখানে যদি মরি রমেশ, বেনি আমার মুখে আগুন দেবে, সে হলে তো কোনো মতেই মুক্তি পাব না। ইহকালটা তো জ্বলে জ্বলেই গেল বাবা, পাছে পরকালটাও এমনই জ্বলে পুড়ে মরি, আমি সেই ভয়ে পালাচ্ছি রমেশ। রমেশ বজ্রাহতের মতো স্তম্ভিত হইয়া রহিল। আজ এই একটি কথায় সে জ্যাঠাইমার বুকের ভিতরটার জননীর জ্বালা যেমন করিয়া দেখিতে পাইল, এমন আর কোনো দিন পায় নাই। কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া কহিল, রমা কেন যাচ্ছে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী একটা প্রবল বাষ্পোচ্ছ্বাস যেন সংবরণ করিয়া লইলেন। তারপরে গলা খাটো করিয়া বলিলেন, সংসারে তার যে স্থান নেই বাবা, তাই তাকে ভগবানের পায়ের নিচেই নিয়ে যাচ্ছি। যেখানে গিয়েও সে বাঁচে কিনা জানি না, কিন্তু যদি বাঁচে, সারা জীবন ধরে এই অত্যন্ত কঠিন প্রশ্নের মীমাংসা করতে অনুরোধ করব। কেন ভগবান তাকে এত রূপ, এত গুণ, এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন, এবং কেনই বা বিনা দোষে এই দুঃখের বোঝা মাথায় দিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলেন? এই কি অর্থপূর্ণ মঙ্গল অভিপ্রায় তারই, না এই শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা? ওরে রমেশ, তার মতো দুঃখিনী বুঝি আর পৃথিবীতে নাই। বলিতে বলিতেই তাহার গলা ভাঙিয়া পড়িল। তাহাকে এতখানি ব্যাকুলতা প্রকাশ করিতে কেহ কখনো দেখে নাই। রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বিশ্বেশ্বরী একটু পরেই কহিলেন, কিন্তু তোর উপর আমার এই আদেশ রইল রমেশ, তাকে তুই যেন ভুল বুঝিস নে। যাবার সময় আমি কারোর বিরুদ্ধে কোনো নালিশ করে যেতে চাইনি, শুধু এই একটা কথা আমার তুই ভুলেও কখনো অবিশ্বাস করিস নি যে তার মতো বড় মঙ্গলাকাঙ্ক্ষিনী তোর আর কেউ নেই। রমেশ বলিতে গেল, কিন্তু জ্যাঠাইমা। জ্যাঠাইমা তাড়াতাড়ি বাধা দিয়া বলিলেন, এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ, তুই যা শুনেছিস সব মিথ্যে, যা জেনেছিস সব ভুল, কিন্তু এই অভিযোগের এইখানেই যেন সমাপ্তি হয়। তোর কাজ যেন সমস্ত অন্যায়, হিংসা, বিদ্বেষকে সম্পূর্ণ তুচ্ছ করে চিরদিন এমনই প্রবল হয়ে বয়ে যেতে পারে, এই তোর উপর তার শেষ অনুরোধ। এই জন্যই সে মুখ বুজে সমস্ত সহ্য করে গেছে, প্রাণ দিতে বসেছে রে রমেশ, তবু কথা কয়নি। গতরাত্রে রমার নিজের মুখেই দুই একটা কথাও রমেশের সেই মুহূর্তে মনে পড়িয়া দুর্জয় রোদনের বেগ যেন ওষ্ঠ পর্যন্ত ঠেলিয়া উঠিল। সে তাড়াতাড়ি মুখ নিচু করিয়া প্রাণপণ শক্তিতে বলিয়া ফেলিল, তাকে বলো জ্যাঠাইমা, তাই হবে। বলিয়াই হাত বাড়াইয়া কোনো মতে তাহার পায়ের ধুলা লইয়া ছুটিয়া বাহির হইয়া গেল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ গল্পটি এখানেই সমাপ্ত হলো। পরের ভিডিওতে আবার নতুন একটি গল্প নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।